কাশি মাসে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের সবাইকে এইচডি লার্নিং পয়েন্টের অনলাইন প্ল্যাটফর্মে স্বাগতম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছেন আশা করি। আজকে আমি অবশ্য আপনাদের ক্লাসে উপস্থিত আছি এবং আপনাদের খুবই জনপ্রিয় একজন শিক্ষক আমাদের আশিক স্যারও আমাদের পাশে আছে। ঠিক আছে, তো যাই হোক আজকের ক্লাসটা আশা করি খুবই ভালো হবে ইনশাআল্লাহ। তো যাই হোক স্যার, আপনারা যুক্ত হয়ে যান, আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। এই হচ্ছে বিষয়টা। কি স্যার, কি অবস্থা, কেমন হবে ক্লাসটা? জি অবশ্যই স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, দ্যাটস গ্রেট। তো যাই হোক শিক্ষার্থীরা আপনারা যুক্ত হয়ে যান, দেখি এদেরকে কেমন দেখা যাচ্ছে। আসলে আপনাদেরকে দেখার সুযোগ নেই, আমাদেরকেই দেখেন। আজকে আমাদের সামনে অনেক অডিয়েন্স আছে এখানে বসা। ফাইন স্যার, আপনার ব্রাঞ্চের স্টুডেন্টরা কম, আপনি একটু এদেরকে একটু ডাকেন। আপনার লালবাগ শাখার স্টুডেন্টরা কই, একটু ডাকেন, একটু সামনে আসেন। ফাইন স্যার আসেন। জি, কই আপনার আসেন, ব্রাঞ্চের স্যার। স্টুডেন্টরা কোথায়? আসেন আসেন, সামনে আসেন। আপনি মেসেজ দিল এবার আপনার একটু সরাসরি দেখাবো। যে স্যারের ব্রাঞ্চের স্টুডেন্ট কম আসবে, একে আজকে লাইভ দেখানো হবে। স্যার এদিকে আসেন। স্যার আপনার স্টুডেন্টরা দেখেন কয়জন আছে, জিজ্ঞাসা করেন। আপনার এই যে ফাইন স্যারকে ধরে নিয়ে আসছে। ফাইন স্যার এই যে আমার সামনে চলে আসছে। আসসালামু আলাইকুম সবাইকে। তো যাই হোক আমাদের ফাইন স্যার বুঝতে পারতেছেন, তো স্যারকে মেইন আনার অনুযোগ হচ্ছে আমাদের জিঞ্জিরা শাখার স্টুডেন্ট এবং লক্ষ্মীবাজারের শাখার স্টুডেন্ট। ঠিক আছে, স্যার আশা করতেছে যে সর্বোচ্চ আসবে না? এখন আমি গুনবো স্যার, আপনি বসেন, দেখবেন কতজন আসে। ঠিক আছে, অবশ্যই স্যার। আচ্ছা ওকে। আচ্ছা স্যার, কেমন দেখা যাচ্ছে আমাদেরকে একটু বলে দেন। আর কথাবার্তাগুলো শোনা যাচ্ছে কিনা স্যার, এটা একটু বলে দেন। কথাবার্তাগুলো ঠিক আছে কিনা। আপনারা সবাই কেমন আছেন স্যার, এটা একটু বলে দেন, কেমন আছেন সবাই? আচ্ছা স্যার, যারা যুক্ত হয়ে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আমিও সালাম দিই, আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, অনেক বেশি ভালো লাগতেছে আপনাদেরকে। আচ্ছা, আপনাদেরকে তো দেখি না, আমাদেরকে। জি স্যার, আমাদেরকে ভালো লাগতেছে না। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমাদের ক্লাসটা সব জায়গায় শেয়ার করে দেন, ঠিক আছে? আজকে একটা ধামাকা ক্লাস হবে। হ্যাঁ, আমরা দুইজন টিচার আপনাদেরকে রাইট ফর্মস অফ ভার্বের 14 গোষ্ঠী শেষ করে দিব। ঠিক আছে, দেখেন রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে আপনাদের যত টেনশন আছে, আশা করি আজকের ক্লাসের মধ্য দিয়ে এটা টেনশনটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক আগে আপনারা ক্লাসে যুক্ত হয়ে যান, এটা হচ্ছে মেইন কথা। ক্লাসে যুক্ত হয়ে যান। কয়জন যুক্ত হয়েছে স্যার দেখো তো। লাইট থেকে দেখছি। ওদের ফোনে দেখা যাবে। আরো স্টুডেন্ট লাগবে, শেয়ার করেন, সবাই শেয়ার করেন। সবাই শেয়ার করে দেন স্যার, শেয়ার করে দেন। দেখেন স্যার, রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে আপনাদের যে টেনশন গুলো থাকে, আশা করি আজকে এই টেনশন আর থাকবে না স্যার। আমরা আশা করি সাবজেক্টের সাথে আজকে ভার্ব গুলো ঠিক মতো মিলিয়ে ছাড়বো। ঠিক আছে, প্রতিটা শূন্যস্থান ইনশাল্লাহ আমরা সহজে শিখবো। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথা। হ্যাঁ, ওকে গুড। এখন শুরু করা যায়। ঠিক আছে, শুরু করার মতো স্টুডেন্ট চলে আসছে। আর প্রিয় শিক্ষার্থীরা, আপনারা আমাদেরকে স্পেশালি একটু নক দিবেন। আমি একটা ইনফরমেশন বলে দিই যে আপনারা আমাদের অফলাইনের স্টুডেন্ট না, শুধু অনলাইনে ক্লাস করেন। দেখেন অনলাইনে আমাদের পুরো সার্ভিস আছে। আই মিন ইন্টারমিডিয়েটের যে কোনো সাবজেক্টের যে কোনো টপিকের একটা সলিউশন আছে। তো আপনারা যারা পরীক্ষার্থী, আপনাদের কোনো সাবজেক্টে স্পেশালি যদি প্রবলেম থাকে, আমাদেরকে একটু পার্সোনালি জানাতে পারেন। একটু পেজে অবশ্যই নক দিবেন এবং জানাবেন যে আপনাদের কোন টপিকে প্রবলেম হচ্ছে। আমরা সেই রিলেটেড ক্লাস আপনাকে দিয়ে দিব। ঠিক আছে, যাতে করে আপনার পরীক্ষার জন্য পরীক্ষায় কোনো সমস্যা না হয়। তো যাই হোক, আসলে স্যার আপনাদের প্রবলেমের কথা বলতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়টা। তো যাই হোক, এটা হচ্ছে আপনারা যারা আমাদের অফলাইন স্টুডেন্ট নন, তাদের জন্য এই সুযোগটা থাকলো। তো আশা করি আমাকে টেক্সট দিবেন, ইনশাল্লাহ আপনাকে রিপ্লাই দিব। তো যাই হোক, ক্লাসটি শুরু করছি স্যার, এটা হচ্ছে মেইন কথা। তো স্যার যেটা বলছিলাম যে রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে কথা, তো
তো রাইট ফর্মস অফ ভার্বের যে ব্যাপারটা সেটা হচ্ছে স্যার প্রথম যে রুলসটা সেটা হচ্ছে সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্ট। স্যার সাবজেক্ট জিনিসটা কি এটা একটু বলেন স্যার। স্যার সাবজেক্ট হচ্ছে এমন একটা জিনিস যার দ্বারা হচ্ছে বাক্যের কাজ কমপ্লিট করা হয়। সাবজেক্টকে যদি আমরা বাংলায় কনভার্ট করি তাহলে সেটা হচ্ছে কর্তা। কর্তা মানে কি, যে হচ্ছে কাজটা কমপ্লিট করতেছে, মানে আমাদের বাক্যে যে কাজটা করতেছে তাকে কি বলা হবে, সাবজেক্ট বলা হবে। আচ্ছা আচ্ছা স্যার, এই যে দেখেন এই যে সাবজেক্ট, এই যে সাবজেক্ট যে স্যার যে কথাটা বললো যে আমাদের হচ্ছে যে কাজটা করে, ঠিক আছে। এখন এই যে দেখো ভার্ব কি, ভার্ব মানে কি, ভার্ব হচ্ছে সে কিছু একটা করতেছে, ঠিক আছে, কোনো কিছু করে। এখন এই সাবজেক্টের সাথে আমাদের কি করতে হবে স্যার, এই ভার্বটাকে মেলাতে হবে। তার মানে আমাদের সাবজেক্টের গঠন, আমাদের সাবজেক্টের আপনার স্টাইলটা বুঝতে হবে। সাবজেক্টটা কয় ধরনের হয় স্যার? সাবজেক্টটা আপনারা জানেন যে আমাদের সাবজেক্ট গুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল, মানে একজন দুইজন অথবা অনেকজন, একজন দুইজন বা অনেকজন, ঠিক আছে। তার মানে বিষয়টা হচ্ছে একজন যদি থাকে তার জন্য এক ধরনের ভার্ব চয়েস করতে হবে, আর যদি অনেকজন থাকে তাহলে ভার্বটা একটু অন্যভাবে চয়েস করতে হবে। তাহলে সেই স্টাইলটা কি সেটা আমরা একটু দেখে নিচ্ছি, আসেন আমরা একটু দেখবো। সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন আমরা যে কাজটা করব, আমরা ভার্বটাকেও সিঙ্গুলার করব। আর আমাদের সাবজেক্টটা যদি প্লুরাল হয় তখন আমরা ভার্বটাকে প্লুরাল করব। এখন আমাদের সমস্যাটা হচ্ছে আমরা কি করি, সাবজেক্ট দেখলে অনেক ক্ষেত্রে কাঠের চশমা পরি, ঠিক আছে। কাঠের চশমা পরলে কি কিছু দেখা যাবে? কাঠের চশমা এইভাবে পরি কারণ আপনারা সাবজেক্ট দেখেন কিন্তু সাবজেক্ট বুঝেন না, ঠিক আছে। সাবজেক্ট দেখেন কিন্তু আপনারা কি সাবজেক্টটা বুঝেন না। আপনাদেরকে একটা সাবজেক্ট যদি দেখাই, ঠিক আছে, এই ধরেন আমরা দুইজন, আর নাঙ্গরে দুইজনের দেখা কইবেন কি, না স্যার একজন, এই যে একটা ক্লাস মানে স্যার একজন। এই ধরনের ব্যাখ্যা ট্যাখ্যা যদি আপনারা নিয়ে আসেন তাহলে কিন্তু স্যার হবে না, ঠিক আছে। আমরা দুইজন মানুষ, তার মানে আমরা অবশ্যই প্লুরাল। আপনি একা দেখতেছেন, আপনি অবশ্যই সিঙ্গুলার, ঠিক আছে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। এখন রাস্তাতে মনে করেন মায়ালোক যায়, এখন আমি যদি আমাদের পরীক্ষাতে যদি এটা আহে মায়ালোক যায়, মায়ালোক কয়জন কইছি, একজন কইছি, তার মানে এটা কিন্তু সিঙ্গুলার, ঠিক আছে। আবার মনে করেন যে আমরা পাবলিকরা এখন একত্রিত, ঠিক আছে, পাবলিক কিন্তু অনেকজন, এটা হচ্ছে প্লুরাল। এখন এই যে আমাদের কিন্তু সবচেয়ে বেশি সমস্যাটাই হচ্ছে দেখেন আমরা সাবজেক্ট চয়েস করতে জানি না, ঠিক আছে। তো আজকে তোমাদেরকে একদম সাবজেক্ট চেনে ছাড়বো, ঠিক আছে। সাবজেক্ট নিয়ে আজকে আর প্রবলেম হচ্ছে না, ঠিক আছে স্যার। সাবজেক্ট নিয়ে প্রবলেম হবে না স্যার, ইনশাআল্লাহ হবে না, ওদের সাবজেক্টের প্রবলেম আজকে হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা এখন দেখো তোমাদের এই সাবজেক্ট নিয়ে প্রবলেম দূর করার জন্য কিন্তু অনেক মানে আমরা আজকে আসছি। দেখো আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে বলি স্যার 10 ঘন্টা এটা কি, এই 10 ঘন্টা, এই তোমরা একটু বলো তো স্যার, এই যে মুন্না স্যার আছে, স্যার 10 ঘন্টা কি স্যার বলেন তো। স্যার সায়েন্সের সেরা টিচার কিন্তু পারে না, দেখছো। আপনি অ্যানসারই লই নাই। বিষয়টা হচ্ছে স্যার এই 10 ঘন্টা কিন্তু সিঙ্গুলার, 10 ঘন্টা সিঙ্গুলার। এখন কথা হচ্ছে এই 10 ঘন্টা শুই না অনেকে সিদ্ধান্ত নিছ যে স্যার প্লুরাল। এখন আমার ক্লাস করলে বুঝতে পারবা এটা কেন সিঙ্গুলার, ঠিক আছে। তাহলে আসো আমরা রোজ গুলো একটু দেখে নিব। তো দেখো এখানে একটু ভার্বও চেনায় দিতে চাচ্ছি। তোমার যে সকল অক্সিলারি ভার্বের শেষে দেখো এস থাকে, যে সকল অক্সিলারি ভার্বের শেষে এস থাকে এগুলো হচ্ছে সিঙ্গুলার। স্যার অক্সিলারি ভার্ব এগুলো সিঙ্গুলার এবং এটা প্লুরাল। স্যার এটা আরেকবার একটু আপনি একটু বুঝাই দেন তো, আমি একটু তাড়াতাড়ি বুঝাই ফেলছি। আচ্ছা দেখেন, আমাদের সাবজেক্ট যখন হচ্ছে সিঙ্গুলার থাকবে, আমরা জানি যে প্রত্যেক সময় সাবজেক্ট যখন সিঙ্গুলার থাকে, সিঙ্গুলার সাবজেক্টের সাথে সব সময় আমাদের কি করতে হয়, সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হয়। এখন সিঙ্গুলার যে ভার্ব, এখন সিঙ্গুলার ভার্বের মধ্যে আমাদের অক্সিলারি ভার্বও সিঙ্গুলার হয়ে থাকে, আমাদের যে মেইন ভার্বের সাথে আমরা অ্যাস বেস যোগ করি ওটাও সিঙ্গুলার হয়ে থাকে। এখন যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে এগুলোর মধ্যে দেখেন যেই কটা রয়েছে সিঙ্গুলার, যেই কটা রয়েছে প্রত্যেকটা শেষে কি রয়েছে, আমাদের এস রয়েছে। মানে আমরা এটা দেখে বুঝতে পারি যে একটা কমন যে ক্যারেক্টারিস্টিক বা কমন যে বৈশিষ্ট্য আমাদের সিঙ্গুলার সাবজেক্টে, সরি সিঙ্গুলার ভার্বের, সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব শেষে কি থাকে, এস থাকে। আচ্ছা তাছাড়া আপনি যদি আমাদের যে মেইন ভার্ব রয়েছে, মেইন ভার্বকে যখন হচ্ছে আমরা সিঙ্গুলার করতে যাব তখনও কিন্তু আমাদের কি করতে হয়, ভার্বের শেষে একটা এস বা ইয়েস যুক্ত করতে হয়। তার মানে আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের ভার্বটা সিঙ্গুলার, আমরা যখন হচ্ছে ভার্বের শেষে কি দেখবো একটা এস, তখন কি মনে করবো এটা হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব। আচ্ছা তার মানে হচ্ছে কি স্যার যেটা বললো যে স্যার এস থাকলে সিঙ্গুলার, ঠিক আছে। আচ্ছা এই মুহূর্তে তাহলে তোমরা বলতে বুকস, বইগুলো, এটা তো আমি বলে দিছি না স্যার, এটা তো নাউন। আচ্ছা আচ্ছা বুকস এটা কি সিঙ্গুলার না প্লুরাল বলো। এই এটা সিঙ্গুলার না, এস আছে তো, বুকস এস আছে, সিঙ্গুলার না, এই বলো ওদেরকে জিজ্ঞাসা করি, ঠিক আছে। বয়েজ, বয়েজ সিঙ্গুলার না প্লুরাল বলো, বয়েজ সিঙ্গুলার না প্লুরাল, এটা এস আছে কিন্তু, বলো বলো। এই বয়েজ, বয়েজ কি সিঙ্গুলার না প্লুরাল? এই যে দেখছো পাইছি বোকা বলদ, ঠিক আছে। এই শোনো এই যে কি বলছে সিঙ্গুলার, এই বয়েজ কি সিঙ্গুলার, বয়েজ মানে তো অনেকগুলা ছেলে মানুষ, এটা প্লুরাল না? অবশ্যই শোনো আমরা শিখাইছি ভাই ভার্বের শেষে অক্সিলারি ভার্বের শেষে এস। আমরা কি কইছি দুনিয়ার 14 গোষ্ঠী সব জায়গায় এস থাকলেই সেটা সিঙ্গুলার? এটা আমরা কই নাই। আমরা কি কইছি দেখো, আমরা বলেছি যে স্যার যদি অক্সিলারি ভার্বের শেষে এস থাকে তখন সিঙ্গুলার, মেইন ভার্বের সাথে যদি এস থাকে সেটা সিঙ্গুলার। আশা করি বুঝতে পারছি। তাহলে দেখো তাহলে কি
স্যার নাউনের সাথে অ্যাজ দিলে নাউন কি হয়ে যায়? প্লুরাল। Plural. আমি কিন্তু তোমাদের প্রবলেমটা ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে যদি নাউনের সাথে অ্যাজ যোগ করো, ঠিক আছে, তাহলে সেটা কি হয়ে যাবে? প্লুরাল। কিন্তু অক্সিলারি ভার্বের সাথে যদি অ্যাজ যোগ করো তাহলে কি হবে? সিঙ্গুলার। সিঙ্গুলার। ওকে, খুব ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আমরা যে ভার্বের প্লুরাল, এই ভার্বটা কিন্তু প্লুরাল করব যখন আমাদের সাবজেক্টও প্লুরাল। এখন এই রুলসটা স্যার একটু বুঝিয়ে বলেন তো। আচ্ছা দেখেন, আমরা জানি যে যেহেতু আমাদের সিঙ্গুলার সাবজেক্টের শেষে সর্বদা কি বসে? সিঙ্গুলার সাবজেক্টের পর সিঙ্গুলার ভার্ব বসে। অনুরূপ ভাবে যখন আমাদের সাবজেক্টটা প্লুরাল থাকবে, তো অবশ্যই সাবজেক্ট প্লুরাল থাকলে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। কেননা দেখেন, যেহেতু যে যেমন, সবসময় মনে রাখবেন যে যেমন সে তার পাশে ঠিক তেমন মানুষকে চাইবে, বা যেরকম আপনি তো চাইবেন আপনার পাশে ঠিক তেমন মানুষ থাকুক। তো আমাদের সাবজেক্টটা যখন সিঙ্গুলার থাকে সে তো চাইবে কি আমার পাশে সিঙ্গুলার ভার্ব বসুক, এবং যখন হচ্ছে আমাদের সাবজেক্টটা কি থাকবে? প্লুরাল থাকবে, তখন সে কি চাইবে? সে চাইবে যে তার পাশে প্লুরাল ভার্ব বসুক। এর জন্য হচ্ছে আমাদের সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও কি হয়? প্লুরাল হয়। বুঝতে পারছেন আপনারা সবাই? আচ্ছা, আশা করি আপনারা এই রুলসটা বুঝছেন। আসলে আমরা একটু প্র্যাকটিসটাকে একটু দেখে নিব স্যার। প্র্যাকটিসটা আমরা একটু দেখে নিব। সবাই একটু খেয়াল করি আমরা। এখনই টেস্ট হয়ে যাক, দেখি আপনারা কেমন বুঝতে পারছেন। স্যার দেখেন, আমাদের যে নামবাচক শব্দগুলো আছে আমরা একটু ক্লিয়ার হয়ে যাব যে এখানে কিন্তু নাউন কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। মানে নামবাচক শব্দ আপনি গুনতে পারেন, আবার কি কিছু নাউন আছে যেটাকে আপনি গুনতে পারবেন না। এখন মনে করেন আমি আপনাকে গুনতে দিলাম ভালোবাসা গণেন, পারবেন? ভালোবাসা গণনা করা যাবে? যাবে না। আপনাকে যদি আমি বাতাস গুনতে দিই, আপনি কি গুনবেন? একটা বাতাস, দুইটা বাতাস, ঠিক আছে, একটা বাতাস, দুইটা বাতাস। কেমনে গুনছেন? আপনি রাস্তাতে যাইতেছেন, হঠাৎ করে থাপ রায়ে আপনার ফাটালাইছে, কারণ পাঁচটা থাবর খাই গেছেন, পাঁচটা বাতাস, এটা কি হইব? স্যার ওই বাতাস আর এই বাতাস এক জিনিস না। মানে বিষয়টা কি দাঁড়াইলো? সেটা হচ্ছে আপনি আলো গুনতে পারবেন, আপনি আলো গুনতে পারবেন না। আপনি বাতাস গুনতে পারবেন, আপনি বাতাস গুনতে পারবেন না। আপনাকে যদি পানি গুনতে দেই, আপনি কি পানি গুনতে পারবেন? আপনি কিন্তু পানি গুনতে পারবেন না। তার মানে বিষয়টা কি হচ্ছে? নামবাচক শব্দ দুই ধরনের আছে। কিছু নাউন আছে গণনা করা যায়, আবার কিছু নাউন কি করা যায় না স্যার? গণনা করা যায় না। ঠিক আছে, ওকে। দেখেন তাহলে সেটাই দেখেন, একদম সহজ কথা বলেছি। এই কাউন্টেবল নাউন গুলার জাত দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। এখন দেখেন, আমি যদি বলি যে একটা রাস্তা, আপনি কিন্তু সহজে বুঝতেছেন একটা রাস্তা সিঙ্গুলার। আর যদি আমি বলি যে দেখেন আমরা দুইজন, তাহলে আমরা কি এটা প্লুরাল না? তা এটা কিন্তু দেখেন গণনাযোগ্য এবং সহজে কি আমরা বুঝতেও পারি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়টা। তারপর একটু খেয়াল করে দেখেন, আমরা যদি আনকাউন্টেবল নাউনের কথা বলি, আপনাদের সবচেয়ে প্রবলেম হচ্ছে আনকাউন্টেবল নাউনকে নিয়ে। আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার, ঠিক আছে। তার মানে আমি যে বাতাস বলি, পানি বলি, আলো বলি, যাই বলি না কেন, এগুলো অবশ্যই সিঙ্গুলার, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন স্যার, এখানে কিছু নামবাচক শব্দ আমরা দেখতে পাচ্ছি, কোনটা সিঙ্গুলার এবং কোনটা প্লুরাল এটা আমরা একটু দেখে নিব। স্যার এই অ্যাকচুয়ালি দেখেন স্যার, নদী, হ্যাঁ জি স্যার। স্যার এখানে আমরা একটা নদী দেখতে পাচ্ছি। স্যার ওদেরকে একটু দেখান। এই নদী সবাই দেখতে পাচ্ছি না, দেখছেন? কিন্তু নদীর মধ্যে অনেকগুলা ছবি টবি চলে আসছে, সরি ফর দ্যাট। এখন বিষয়টা হচ্ছে স্যার, এই নদীটা কি সিঙ্গুলার না প্লুরাল? স্যার নদীটা অবশ্যই সিঙ্গুলার হবে। নদীটা সিঙ্গুলার স্যার, দেখছেন? তার মানে নদীটা হচ্ছে সিঙ্গুলার, কারণ নদী তো একটা স্যার। নদী দেখতে পাচ্ছি, এই জন্য সিঙ্গুলার। নদীর পানিটা স্যার? নদীর পানি অবশ্যই সিঙ্গুলার। আচ্ছা, এখানে যে 5-6 জন টিচার বসে রয়েছে, এরা টিচার্স? দে আর প্লুরালস। আচ্ছা, টিচার্স হচ্ছে প্লুরাল, আশা করি এটা বুঝছেন। স্যার এয়ার পলিউশন, বাতাস দূষণ, এয়ার পলিউশন, পানি দূষণ, এটা কি স্যার? পানি দূষণ না, বাতাস দূষণ। এখন দেখেন এই বাতাস দূষণ কি স্যার? স্যার এটা আনকাউন্টেবল, তো সিঙ্গুলার। ও আচ্ছা আচ্ছা, আসলে কি দূষণ তো গণনা করা যায় না, তাই জি না? স্যার। আবার এটা একটা বিষয় অবশ্য। আচ্ছা আমি বুঝছি। আচ্ছা দেখেন, এরপর রাইটিং লেটার্স। আচ্ছা লেটার্স, এই খেয়াল করেন, শেষে S রয়েছে। লেটার্স এস আছে, ইয়েস ইয়েস, এটা প্লুরাল স্যার, রাইট? না স্যার, রং। কেন স্যার? স্যার রাইটিং লেটার্স মানে হচ্ছে একটা চিঠি লিখতেছে, এখানে স্যার একটাই লিখতেছে। এই লেটার্স না আছে স্যার? স্যার এখানে তো স্যার চিঠি লেখার কথা বোঝানো হয়েছে স্যার। ও আচ্ছা আচ্ছা স্যার, এখন বিষয়টা চিঠি তো- হচ্ছে মানে প্রথমে যে অ্যাক্টিভিটিস আছে এটা হলো সাবজেক্ট নাকি স্যার? জি স্যার। এইটা, এটা কি তাহলে? এইটা সাবজেক্ট না, বুঝছেন কাহিনীটা? তার মানে দেখেন আপনারা কি করেন জান স্যার, স্যার ওই যে এস আছে না স্যার, ওই এস মানে স্যার ওটা প্লুরাল। স্যার এডি বাদ দেন, এমনি না, এডি আমি শিখাই নাই। আপনারা দেখবেন যে আসলে সাবজেক্ট কি আছে। সাবজেক্ট হচ্ছে রাইটিং, রাইটিং মানে হচ্ছে লেখা, লেখা হচ্ছে একটা অ্যাক্টিভিটিস, আনকাউন্টেবল নাউন, সুতরাং সিঙ্গুলার, ঠিক আছে। এখন চিঠি একটা হইতে পারে, অনেক চিঠি হইতে পারে, ঠিক আছে। অনেক বেশি লিখলে বেশি চিঠি দিবেন, অল্প হইলে অল্প লিখবেন, সমস্যা তো নেই। আচ্ছা এরপরে খেয়াল করে দেখেন, তিনটা মাইয়া, এই বাচ্চা, তিনটা বাচ্চা, এটা সিঙ্গুলার না প্লুরাল? স্যার প্লুরাল। আচ্ছা এটাও প্লুরাল হইছে, বুঝছি। আচ্ছা এরপরে কাহিনী হলো স্যার, এই যে দেখেন গাছপালা সব কাইটটা ফাটালাইছে, এটা কি স্যার? স্যার এটা সিঙ্গুলার। এটা ডিফরেস্টেশন না? জি, স্যার। ডিফরেস্টেশন কি স্যার? ডিফরেস্টেশন হচ্ছে একটা অ্যাক্টিভিটিস, ঠিক আছে, তাহলে এটা সিঙ্গুলার। তো আশা করি দেখেন আমরা এখানে বুঝে ফেলছি যে কোনটা সিঙ্গুলার আর কোনটা প্লুরাল। এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম নাই। স্যার কোথাও প্রবলেম থাকলে একটু আপনারা অবশ্যই কমেন্টস করবেন, ঠিক
ঠিক আছে, আমাদের কিন্তু কমেন্টস দেখা কমিটি আছে, ঠিক আছে, কমেন্টস দেখা কমিটি আছে, এটা কিন্তু আমাদেরকে জানাবে, তারপর কিন্তু আমরা আনসার ইনশাল্লাহ বলে দিব, ঠিক আছে। ওকে, এখন একটা চ্যালেঞ্জ হয়ে যাক, এখানে যে নাউন গুলো লিখছি কোনটা সিঙ্গুলার এবং কোনটা প্লুরাল, ঠিক আছে, এটা নিয়ে আমরা এখন আলাপ আলোচনা করবো, ঠিক আছে স্যার। আচ্ছা, প্রথমে আমি স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করবো 10 কিলোমিটার্স এটা সিঙ্গুলার না প্লুরাল? স্যার কমেন্ট করে জানান, বলেন। একটু জানিয়ে দেন স্যার, 10 কিলোমিটার সিঙ্গুলার না প্লুরাল? আরে ভালো ক্লাস, এত খুঁজতে গেছে, এত 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 সুনাম ভাল লাগেনি, এটা এত সুনাম করলে পচা ক্লাস হইব। আচ্ছা, কি হয়েছে স্যার? সিঙ্গুলার? সিঙ্গুলার স্যার সিঙ্গুলার কইলো এস না, স্যার শেষে তো এস আছে। তাহলে এটা সিঙ্গুলার হইলো কেমনে? এটা তো প্লুরাল, প্লুরাল না স্যার? জি স্যার। হ্যাঁ, এটা প্লুরাল, ইয়েস। আচ্ছা ওকে স্যার, প্লুরাল কিন্তু সিঙ্গুলার কইছে নি ওরা? জি স্যার, ওরা তো সিঙ্গুলার বলতেছে। হায় হায়, একজন প্লুরাল কইছে, কে বলছে? দেখেন তো কে, আর একটু ধরেন ধরেন ধরেন, পাইছি পাইছি। নাদিয়া খান প্লুরাল বলছে। এই যে 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 ইশারয়, ঠিক আছে, ইশারয় পাইছি একজন, সে আর আরেকজন হচ্ছে নাদিয়া খান। হ্যাঁ নাদিয়া খান, এই যে পাইছি, দেখছেন, এরা কিন্তু প্লুরাল বলছে, দেখেন। এই যে মেহেদি হাসান, এই আবার প্লুরাল কইছে। স্যার ও তো শুরুতে সিঙ্গুলার বলছিল। আচ্ছা 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 আচ্ছা, বুঝছি, দেখছেন, মাথা কিন্তু ঘুরে গেছে গা। এই যে দেখেন, সিঙ্গুলার প্লুরাল পারে না গো বলা ভাই, দেখছেন, কেউ কইছে সিঙ্গুলার, কেউ কইছে প্লুরাল, তার মানে এর মধ্যে সমস্যা আছে, বুঝছেন। দেখেন বেজাল একটা লাগছে, তার মানে আমরা বুঝছি। স্যার আমি একটু স্পষ্ট করে দিই, সেটা হচ্ছে, স্যার আমি কিন্তু আপনাদেরকে একটু আগে পড়াইছি স্যার, আনকাউন্টেবল নাউন, মনে আছে কিনা? দেখেন, আনকাউন্টেবল নাউনটা হচ্ছে যেটাকে আপনি একটা দুইটা তিনটা করে গুনতে পারবেন না, ঠিক আছে। এখন আমি আপনাকে বললাম, মনে করেন এই 10 কিলোমিটার ওয়ে, মানে 10 কিলোমিটারের একটা রাস্তা। রাস্তা। এই 10 কিলোমিটারের রাস্তা কিন্তু স্যার একটাই রাস্তা, বোঝা গেছে। তো এই 10 কিলোমিটার্স আপনারা এটা দেখলে সবসময় মনে করবেন, এটা মনে হয় 10টা কিছু। 10 কিলোমিটার্স মানে কি 10টা কিছু? 10 কিলোমিটার্স কিন্তু একটা নির্দিষ্ট জায়গার কি ডিস্টেন্স। তার মানে এটা প্লুরাল দেখতে মনে হলো এটা প্লুরাল নয়। এরকম আরো অনেক প্রবলেম আছে আপনাদের, যেমন 10 লিটার ওয়াটার। এখন দেখেন 10 লিটার পানি মানে কি আপনাকে এরকম কিছু বলছে যে 10টা কিছু না, কিন্তু 10 লিটার পানি কি আপনি গুনতে পারবেন? এমন নয় যে এটা গণযোগ্য হয়ে গেছে। আবার দেখেন $10, এখন দেখেন $10, এখন আপনি কি করলেন, একটা জিনিস কিনতে $10 লাগছে বা $100 লাগছে, এখন $100 লাগছে বা $10 লাগছে, এর মানে কি 10 পিস কিছু লাগছে? অবশ্যই না, এখানে 10 পিস বলতে কিছু বোঝায় নাই। দেখেন 10 গার্লস, এই 10টা মাইয়া, এটা কিন্তু আবার 10 পিসই বোঝাইছে, মানে 10 পিস বলতে 10 জন, ঠিক আছে। এখন দেখেন এইটা কিন্তু আবার প্লুরাল, এটা ঠিক আছে, কিন্তু 50 কিলোমিটার এটা কিন্তু একটা রাস্তা। এটার আমি একটা শর্টকাট সমাধান করে দিচ্ছি স্যার। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন স্যার, সবাই একটু দেখেন, আপনারা সব সময় মাইন্ডটা চিপায় পড়ে যান, ঝামেলায় পড়ে যান, এই তিনটা জিনিসই আপনারা একটু খেয়াল করবেন। একটা হচ্ছে ডিটিএম, কি স্যার একটু মুখস্থ করবেন, ডিটিএম। একটা হচ্ছে ডিসটেন্স, আর একটা হচ্ছে টাইম, আর একটা হচ্ছে মানি। ডিসটেন্স, টাইম, মানি। স্যার কি বলছি? ডিসটেন্স, টাইম, মানি। স্যার একটু সুন্দর করে বলেন, ডিসটেন্স, টাইম, মানি। আচ্ছা দেখেন, এইভাবে গান গাইবেন স্যার, ঠিক আছে, তাহলে তো মনে থাকবে। এই কি হবে না মিউজিক, ঠিক আছে, ডিসটেন্স, টাইম, মানি। এখন বিষয়টা হচ্ছে দেখেন, এই যে ডিসটেন্স, টাইম, মানি, ঠিক আছে, এই যে ডিসটেন্স, টাইম, মানির কথা যে বলছি, এটা আপনাদের সমস্যা। এখন এটা নিয়ে আমার মনে হয় 10 মিনিট বলা উচিত, কারণ এটাতে এত বেশি ভুল। আমি যে আজকে এতবার আলোচনা করতেছি, আপনি কালকেও ভুল করবেন, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা। ডিসটেন্স মানে হচ্ছে দূরত্ব, টিতে হচ্ছে টাইম মানে হচ্ছে সময়, আর হচ্ছে মানি মানে হচ্ছে টাকা পয়সা। এগুলো যেমনি লিখবেন সিঙ্গুলার, যেমনি লিখবেন। এন্ড ডিসটেন্স মানে মনে করেন আমি লিখছি 10 কিলোমিটার, আমার মন চাইছে 100 কিলোমিটার, আমার মন চাইছে 1000 কিলোমিটার। আবার দেখেন টিতে কি টাইম, সময়। এখন মনে করেন 10 ঘন্টা, আমি না তোমার জন্য 10 ঘন্টা ধরে বসে আছি, আমি না 10 ঘন্টা ধরে ঘুমাই। এখন কথাটা হচ্ছে এই যে দেখো আমি যে কথাবার্তা গুলো বলছি 10 ঘন্টা, এই 10 ঘন্টা কি অনেক কিছু, মানে 10 পিস কিছু না। 10 ঘন্টা একটা নির্দিষ্ট সময়, সিঙ্গুলার। মানে টাকা পয়সা, 1 টাকা 2 টাকা 1 কোটি টাকা কি প্লুরাল? অনেকে কয় কি স্যার 100 কোটি টাকা, 100 কোটি টাকা তো স্যার প্লুরাল। 100 কোটি তো অনেক। স্যার অনেক মানে কি প্লুরাল হয়ে যাবে? অনেক মানে প্লুরাল হয়ে যাবে না। অনেক হইলেও স্যার এটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা। আপনি একটা বাড়ি কিনছেন 100 কোটি টাকা দিয়ে, সমস্যাটা কি? কারণ বিষয়টা হচ্ছে আপনাকে সবসময় খেয়াল করতে হবে ডিসটেন্স, টাইম, মানি সবসময় কি স্যার? সিঙ্গুলার। এটাই খেয়াল রাখবেন, ওকে। আচ্ছা দেখি আমরা একটু প্র্যাকটিসে যে আমরা একটু বুঝে নিব। স্যার এই প্র্যাকটিসটা ওদেরকে একটু বুঝায় দেন। এই উইমেন শব্দটা
ওদের জিজ্ঞাসা করেন স্যার আপনারা একটু বলেন এটা কি সিঙ্গুলার না প্লুরাল, স্যার একটু ব্যাখ্যা দিন। আচ্ছা, আপনারা সবাই একটু কমেন্টে বলেন যে এটা কি উইমেন যেটা সেটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। যক্ষা। আমাদের মুন্না স্যার বলতেছে উইমেন হচ্ছে প্লুরাল। ও আচ্ছা আচ্ছা, উইমেন প্লুরাল, এই উইমেন প্লুরাল, উইমেন মানে কি জানো, মহিলারা, ঠিক আছে, মহিলারা তো প্লুরালই ঠিকই আছে। মুন্না স্যার এই কাজ করলো, এও ভুল করলো, ঠিক আছে, দেখো স্টুডেন্ট আমি ভুল করব। এই যে পাইছি রমজান আলী সিঙ্গুলার, মামা তুমি শেষ, ঠিক আছে, এই তোমার অপেক্ষা ছিলাম, দেখছো আমরাও দেখছো দেড়ালাইছি, দেখছো আমরা একটু। স্যার আরো একজন আছে তানজিনা, এই তানজিনা পাইছি, না, স্যার, আরেকটা সবাই পাইছি। প্লুরাল, সবাই প্লুরাল বলতেছে। আচ্ছা এখন চালাক হয়ে গেছে, এখন আর ওরা ভুল করবো না। স্যার কেন এখানে একটু দেখো, দেখো উই ম্যান এই যে শব্দটা, এই শব্দটাতে যদি স্যার এ থাকে তাহলে একজন, আর যদি ই থাকে তাহলে অনেকজন। এখন দেখো উই ম্যান এন, তাহলে এটা হচ্ছে একজন মহিলা, মানে একজন নারী, ঠিক আছে, একজন নারী, ঠিক আছে। আর হচ্ছে উই ম্যান হচ্ছে ই যদি থাকে তাহলে অনেকজন নারী। এখন দেখো অনেকজন যদি নারী থাকে তাহলে তো অনেকজন। এই যে প্লে, এটা হচ্ছে ভার্ব, স্যার এই ভার্বটা, স্যার ভার্বটা এটা তো প্লুরাল, স্যার এটারও কেমনে জানি প্লুরাল করে। স্যার যদি আমাদের সাবজেক্ট প্লুরাল থাকে এবং আমাদের মেইন ভার্ব থাকে, মেইন ভার্বকে প্লুরাল করার জন্য তার সাথে হয়তো এস অথবা ইএস যুক্ত করতে হবে আমাদের। আচ্ছা তো এখন এই ভার্বটার সাথে যদি আমরা এস যুক্ত করি তাহলে এটা প্লুরাল হয়ে যাবে। ও সরি স্যার। আচ্ছা এখন আচ্ছা। বিষয়টা কি দাঁড়াইলো স্যার, মানে কাহিনীটা কি, বিষয়টা হচ্ছে স্যার ভার্বের সাথে এস দিলে সিঙ্গুলার, আর ভার্বের সাথে কিছু না দিলে প্লুরাল, দেখছেন আমার সাথে খারাপ সারা শেষ। আর বিষয়টা কি দাঁড়াইলো স্যার, এই জায়গায় যে প্লে শব্দটা আছে এটাই আনসার হবে। কারণটা হচ্ছে দেখো আমরা যদি ভার্বের সাথে এস দেই তাহলে সেটা সিঙ্গুলার হয়ে যাবে, আর যদি এস না দেই সেটা প্লুরাল হয়ে যাবে। দেখো এটা নিয়ে কিন্তু আসলে আমাদের একটা কনফিউশন সবসময় অ্যারাইজ করে। হ্যাঁ, তাহলে আমরা একটু আবার খেয়াল করে নিই, যদি নাউনের সাথে এস দিই নাউনটা প্লুরাল হয়ে যাবে, আর যদি ভার্বের সাথে এস দিই ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। সিঙ্গুলার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ আশিক স্যার, স্যার যে একটা মজা করলো। ঠিক আছে, এরপরে দেখো, ওকে এটা আমরা আগেই বলেছি। আচ্ছা এখানে আরেকটা প্র্যাকটিস আমরা দেখতে পাচ্ছি, আবার সে মহিলারা আবার চলে আসছে। এবার দেখো তো মহিলারা কি করতেছে, যে নারীরা নো লঙ্গার কনফাইন্ড উইথিন দ্য ফোর ওয়ালস, তারা চার দেয়ালের মধ্যে বন্দী নাই অফ দেয়ার প্যারেন্টস অর হাজবেন্ডস হাউস, মানে স্বামীর বাসায়ও থাকে না, আবার স্বামীর কি এটা কি বাবা মার বাসায়ও থাকে না, মানে তারা এই বাসা বাড়ি মানে চার দেয়াল এগুলো থেকে তারা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, এটা মনে হয় কাজকর্ম যায় তো এই কারণে, বুঝছো। আর বিষয়টা হচ্ছে দেখো এই যে নারীরা, এটা কি সিঙ্গুলার না প্লুরাল বলো, এটা প্লুরাল। তাহলে প্লুরাল যেহেতু বি মানে কি স্যার অ্যামিজার, তাহলে অ্যামিজার হলে কি করতে হবে স্যার, অ্যামিজার হলে তাহলে আমরা এই জায়গায় আমরা আর চয়েস করব। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এরপরে এটাকে আমরা একটু দেখে নিব। আচ্ছা স্যার এই যে এটার প্র্যাকটিসটা স্যার সবাই একটু করে দেখাবেন, এই মুহূর্তে ডি নাম্বার একটু করে দেখাবেন, দেখি তো আমাদের শিক্ষার্থীরা কি করে, শিক্ষার্থীদের অবস্থাটা একটু দেখবো। স্যার একটু বলেন টাইমটা কি সিঙ্গুলার না প্লুরাল, এবার দেখি কে মুরগি হয়, দেখি ভুলটা যা কইব ওরে মুরগি বানাম আছে। একটু আগে পড়াইছি টাইম কি সিঙ্গুলার না প্লুরাল, একটু আগে পড়িয়েছি। হ্যাঁ দেখি টাইমটা পারে কিনা, টাইম সিঙ্গুলার না প্লুরাল বলেন, টাইম সিঙ্গুলার না প্লুরাল, টাইম সিঙ্গুলার। আচ্ছা একজন সেটা হচ্ছে এ আর রহমান সেলিম, সে আনসার লিখেছে। আজকের মুরগি আপনি স্যার, ঠিক আছে, আপনি ভুল করছেন, ঠিক আছে স্যার, ভুল করলে এই মুরগি। এখন কথাটা হচ্ছে কেমনে ভুল করছেন এটা আমি একটু বলে দিচ্ছি স্যার। প্রথমত আপনার যে সময় কিন্তু স্যার আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন হচ্ছে স্যার সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস যোগ করতে হবে। ঠিক আছে, সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস যোগ করতে হবে। সুতরাং যারা এস দিয়েছেন এটাই স্যার ঠিক আছে। আশা করি সবাই ক্লিয়ার স্যার, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা ওকে, এরপরে খেয়াল করে দেখেন সেলফ কন্ট্রোল মানে কি নিজেকে সংযম করা। স্যার এইটা কি দিব, এটা কি সিঙ্গুলার না প্লুরাল স্যার? স্যার নিজেকে সংযম রাখা, এটা তো গণনা করা যায় না স্যার, এটা তো কঠিন কাজ, এই কঠিন কাজ কিন্তু স্যার মনে করেন প্লুরালই তো মনে হচ্ছে স্যার মনে হচ্ছে, কিন্তু স্যার এটা তো আমরা গণনা করতে পারতেছি না। তাই না? আসলে
আসলে যেহেতু গণনা করতে পারি না, সিঙ্গুলার হয়ে গেল না। জি স্যার। আচ্ছা, এরপরে আমরা দেখেন এখানে একটা ভার্ব দেখতে পাচ্ছি স্যার, এই ভার্বটারে তাহলে কি করব? স্যার যেহেতু সিঙ্গুলার সাবজেক্টের পর ভার্বকে আমাদের সিঙ্গুলার করতে হবে, এজন্য এস যোগ করতে হবে। আচ্ছা স্যার, আসলেই এস যুক্ত করতে হবে, তাহলে এটা সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে দেখেন এটা আমরা আশা করি স্যার বুঝছি। একটা কাজ করি, আমাদের স্টুডেন্টদেরকে আবার একটু জিগাই। আচ্ছা স্যার, ভিসাস ডিজায়ার্স, দেখেন ভিসাস, এটা পিচ আসে না কিন্তু স্যার, ভিসাস, ভিসাস মানে হচ্ছে নোংরা, ডিজায়ার মানে আশা আকাঙ্ক্ষা। এখন মনের মধ্যে যে শয়তানি আশা আকাঙ্ক্ষা থাকে, বুঝছেন, সেটাই হলো ভিসাস, বুঝছেন। এই মনের মধ্যে শয়তানি আকাঙ্ক্ষা, এটাকে সিঙ্গুলার না প্লুরাল একটু বলেন? এটা অবশ্যই স্যার প্লুরাল, যেহেতু এস আছে। এখন এইখানে আপনার কি করতে হবে, এটা অন্তরের পিওরিটি নষ্ট করে। হার্ট মানে হচ্ছে অন্তর, অন্তরের পিওরিটি নষ্ট করে। এখন দেখেন এই পিওরিটি নষ্ট করে, সেটা হচ্ছে ড্যামেজ ইউজ করতে হবে। এখন এই যে প্লুরাল যদি হয়, প্লুরাল হইলে ভার্বটা কি হবে দেখি, আমাদের স্টুডেন্টরা এটা কি আনসার দেয়, এটা একটু দেখিস পারে কিনা সবাই। স্যার ওরা তো বলতেছে, দুইজন বলছে সিঙ্গুলার, একজন বলছে প্লুরাল। আচ্ছা 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 স্যার, প্রথমত দেখেন স্যার, আপনারা অনেকে এটা ভুল হয়তো দিয়েছেন। কারণটা হচ্ছে দেখেন, প্রথমত ডিজায়ার্স, দেখেন ডিজায়ার মানে কি, ডিজায়ার্স এস আছে, তাহলে এটা কি আশা আকাঙ্ক্ষা গুলো, আশা আকাঙ্ক্ষা গুলো, সেটা হচ্ছে অনেকগুলা, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্লুরাল। তাহলে প্লুরাল হইলে আপনারা জানেন ভার্বের সাথে কোনো কিছু দিতে হবে না, প্লুরাল হইলে ভার্বের সাথে কোনো কিছু দিতে হবে না। তাহলে কি দিতে হবে, এইটাই দিতে হবে, ড্যামেজটা এটাই থাকবে আনসার, ঠিক আছে। আশা করি স্যার সবাই এটা ক্লিয়ার, এই বুঝছেন কিনা বলেন তো, সবাই ক্লিয়ার কিনা স্যার, সবাই ক্লিয়ার কিনা একটু জানায় দেন। আশা করি বুঝতে পারছেন। ওকে, সবাই ক্লিয়ার, এগুলো আমরা বলে দিছি, আর এগুলো বলবো না স্যার। এখন আমরা একটু জেনে নিব, আমরা আশিক স্যারের কাছ থেকে জেনে নিব, সেটা হচ্ছে স্যার, কখন ব্র্যাকেটের ভার্ব চেঞ্জ করা হারাম, মানে ব্র্যাকেটে যেটা আছে এটাই থাকবে, এটা আমরা চেঞ্জ করব না, ঠিক আছে। কি কি থাকবে, এমন কিছু শব্দ আছে, এটা ফেস দেখলেই আপনি ভার্ব চেঞ্জ করবেন না, ঠিক আছে। ওকে স্যার, স্যার এটা একটু দেখেন। আচ্ছা দেখেন, যখন হচ্ছে আমাদের বাক্যে টু থাকবে, টু, তারপর হচ্ছে ইন অর্ডার টু, তারপর হচ্ছে ইউজ টু, এই তিনটা শব্দ যখন দেখবেন, এরপরে কখনো আমাদের ভার্বের কোনো পরিবর্তন হবে না। এরপরে আমাদের ভার্বটা ব্র্যাকেটে যা থাকবে, সেই ভার্বটাকে আমাদের কি করতে হবে, আমাদের বসাতে হবে। আচ্ছা, তারপর যদি আপনি কোনো বাক্যে দেখেন ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড হচ্ছে এমন অক্সিলারি ভার্ব যেগুলোর পরে আমাদের যে ভার্ব থাকে, ভার্বের যে ফর্মটা থাকে, সেই ফর্মটাই আমাদের বসাতে হবে, মানে আমাদের ব্র্যাকেটে ভার্বের কোনো পরিবর্তন করতে হয় না। আচ্ছা, তারপরে দেখেন, তারপর হচ্ছে রয়েছে আমাদের মডেলস। আপনারা সবাই জানেন যে মডেল অক্সিলারি ভার্বের পর কখনো আমরা কি করি না, ভার্বের কোনো পরিবর্তন করি না। আচ্ছা, তারপরে দেখেন এখানে রয়েছে হচ্ছে লেট, মেক, হ্যাভ। আচ্ছা, এগুলোর পরে যদি মানুষ থাকে, আমাদের আলামিন স্যার বলছে যে মানুষ যদি থাকে এগুলোর পরে কি হবে, ভার্বের কোনো পরিবর্তন হবে না। এবং মানুষ বাদে যা আছে বাকি সবগুলো কি অমানুষ, রাইট? মানুষ বাদে যা আছে বাকি সবগুলো হচ্ছে অমানুষ। এবং যদি এই শব্দগুলোর পর কোনো অমানুষ থাকে, মানে কোনো বস্তু থাকে, তাহলে আমরা এরপরে কি করব, ভার্বের থার্ড ফর্ম বসাবো। কিন্তু বাকি সকল ক্ষেত্রে এখানে কি করবো, আমরা হ্যাভ এর পরে যদি মানুষ থাকে বা পার্সন থাকে, তাহলে আমরা কি করব, ভার্বের যে ফর্মটা থাকবে সেই ফর্মটাই বসাবো। আচ্ছা, তারপরে এখানে দেখেন, এখানে রয়েছে আমাদের সাবজেক্ট যদি প্লুরাল হয়। কিছুক্ষণ আগে যে ভুলটা হচ্ছে, আপনারা মনে করছেন যে ভুল হয়েছে, যে আমি বলছি যে আমাদের সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটাকে প্লুরাল করার জন্য কি করতে হবে, এস যুক্ত করতে হবে। কিন্তু আমাদের সাবজেক্ট যদি প্লুরাল হয়, কি করতে হবে, আমাদের ওই যে ভার্বের সাথে আমাদের কিছু যোগ করতে হবে না, আমাদের ভার্বটা ব্র্যাকেটে যা থাকবে তাই যদি বসা দিই, তাহলে ভার্বটা কি হবে, প্লুরাল হয়ে যাবে। আচ্ছা, এগুলো ছিল হচ্ছে আমাদের যেইগুলো থাকে, ওই মানে এই সবগুলো শব্দ বা এই যে রুলস গুলো, এগুলোর পর হচ্ছে সবসময় কি বসে, আমরা ভার্বের যে ব্র্যাকেটে যে ফর্মটা থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে আমরা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এখানে দেখেন, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে V1, দেখেন। তো এখানে সবচেয়ে স্যার আপনারা যেটাতে বেশি ভুল করার চান্স আছে, আমি একটু আইডেন্টিফাই করে বলে দিই স্যার। এই যে সাবজেক্ট প্লুরাল হয়, এটা কিন্তু একদম প্রথম থেকে আমরা কিন্তু বলতেছি যে সাবজেক্টটা যদি প্লুরাল থাকে, তখন আপনার কি করবেন, ব্র্যাকেটের ভার্বটা সাধারণত চেঞ্জ করতে চাইবেন না। কিন্তু দেখেন, আপনারা মন চাইলো আপনি কি করলেন, অ্যামিজার ওয়াজ ওয়ার আনলেন, মন চাইলো শুড ইউজ করলেন, মন চাইলো কি করলেন, হ্যাভ এজ হ্যাভ দিয়ে দিলেন। এই যে মন চাইলো, এই মন জিনিসটা এটার একটা নিয়ন্ত্রণে আনবেন, ঠিক আছে। আপনাদের মনটা যে কেন নিয়ন্ত্রণে থাকে না, আমি এটাই বুঝি না, ঠিক আছে। একটু সিরিয়াস থাকবেন স্যার। এই ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার ভার্বটা কি স্যার, আপনার ভার্বটা সিঙ্গুলার অথবা প্লুরাল করতে হচ্ছে। সুতরাং আপনার সাবজেক্টটা কি পর্যায়ে আছে, এটা যদি প্লুরাল থাকে, প্লুরাল থাকলে আপনাকে এভাবেই করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, মনকে কন্ট্রোলে রাখতে হবে। এখন দেখেন, আপনার মন চাইলে আনসার দিবেন না। প্লুরাল যদি হয়, সাবজেক্টটা যদি প্লুরাল হয়, যে এখানে যে দেখেন 5 জন স্যার বয়ে রয়েছে, এই 5 জন স্যার হচ্ছে প্লুরাল, ঠিক আছে। তো তারা কি করতেছে, তারা আমাদেরকে অবজার্ভ করতেছে, তাহলে অবজার্ভ আস, ঠিক আছে, অবজার্ভ আস। এই অবজার্ভের সাথে কোনো কিছু যোগ করা যাবে না, ঠিক আছে। এই হচ্ছে বিষয়টা স্যার। তো এরকম মেজর কিছু রুলস আছে, আমরা একটু দেখে নিব।
আচ্ছা, এখানে একটা প্র্যাকটিস দেখতে পাচ্ছি আমরা। স্যার ফার্স্ট অফ অল এখানে দেখেন স্যার, এই রুলসটা এটা দেখি তো আমাদের স্টুডেন্টরা পারে কিনা। ওরা তো পারবে, এখন তো আন্দাজে জি স্যার। এটারে প্র্যাকটিস করে মজা হবে না, ঠিক আছে? এই মুরগি বানাম একটু পরে দাঁড়ান স্যার, এইটাও V1 হবে, কারণ আপনারা জানেন যে 2 এর পরে V1 হবে। সুতরাং এখন কি করবেন, সবই V1 বলবেন। আমি জানি, বুঝে ফেলছি, একটু পরে আমরা প্র্যাকটিস থেকে দেখব। স্যার এখন হচ্ছে কি, এমন কিছু ভার্ব যেগুলোর পরে আইএনজি হবে, ঠিক আছে? এগুলা যদি কানাডাইতেও কেউ জিজ্ঞাসা করে, কি করবেন? ভার্বের সাথে আইএনজি বলবেন, ঠিক আছে? কানাডাইতে আবার কেমনে জিগাইবো, ঠিক আছে? মুখস্থ ঠাটা মুখস্থ করবেন, তাইলে ঠিকই আপনি বলতে পারবেন, ঠিক আছে? এখন দেখেন যে কি কি ভার্ব আছে স্যার। এখানে দেখেন ফার্স্টে কি আছে স্যার? প্রিপোজিশন। প্রিপোজিশন কিন্তু এক্সেপ্ট টু ছাড়া যত প্রিপোজিশন আছে এরপর আইএনজি হবে। আচ্ছা দেখেন, আমাদের যদি কোনো প্রিপোজিশন থাকে, প্রিপোজিশনের পর আমরা সর্বদা কি করি? ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। এর একটা রিজন রয়েছে, রিজনটা কি আপনারা জানেন? আচ্ছা, আমাদের প্রিপোজিশনের সংজ্ঞাটা মনে আছে আপনাদের? প্রিপোজিশনের সংজ্ঞাটা কি ছিল? যে আমাদের যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, কার পূর্বে বসে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, তাকে কি বলি আমরা? প্রিপোজিশন বলি। আচ্ছা, তার মানে প্রিপোজিশনের পর কি বসে? নাউন অথবা প্রোনাউন। এখন আমরা একটা ভার্বকে চাইলে কি প্রিপোজিশনের পর বসাতে পারবো? অবশ্যই পারবো না। আচ্ছা, এখন আমরা একটা জিনিস জানি যে আমরা যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত করি, সেটা হচ্ছে আমাদের কি হয়? ভার্বের একটা ফর্ম আছে যাকে হচ্ছে আমরা জিরান্ড বলি, জিরান্ড হয়ে যায়। এবং জিরান্ড হচ্ছে কিসের কাজ করে? নাউনের কাজ করে। যার কারণে আমরা যদি কোনো প্রিপোজিশন থাকে, জানি প্রিপোজিশনের পর নাউন হবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সেটা কি হবে? নাউন হবে। যার কারণে আমরা কি করব? ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। আচ্ছা, তারপর এটা দেখেন, কোন বাক্যে যদি এই ফ্রেজ গুলো থাকে, এটা সম্পূর্ণ মুখস্থ করতে হবে, এর কোনো রিজন নেই। জাস্ট মনে রাখবেন যে এগুলো সম্পূর্ণ আপনাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। যেরকম দেখেন, যদি লুক ফরওয়ার্ড টু থাকে, অথবা কাম ফরওয়ার্ড টু, অথবা এডিক্টেড টু, উইথ আ ভিউ টু। স্যার একটু সহজে বলে দেই, পেঁচাল যোগ টু, পেঁচালের লগে টু থাকলে আইএনজি। আচ্ছা, তবে স্যার আপনারা আবার কোশ্চেন করতে পারেন, স্যার কিছুক্ষণ আগে ভার্ব 1 এর ক্ষেত্রে বলেন স্যার ইউজ টু এর পরে ভার্ব 1, ইন অর্ডার টু এর পর ভার্ব 1, তাহলে স্যার এখানে টু এর পরে কেন আমরা আইএনজি যুক্ত করব? আচ্ছা, রিজন হচ্ছে এগুলো হচ্ছে এক একটা ফ্রেজ। এখন ফ্রেজের নিজস্ব একটা অর্থ থাকে, এই অর্থের পরে, অর্থের কারণ হচ্ছে তাদের পরে আমরা কি করব? আইএনজি যুক্ত করব। আচ্ছা, এরপরে দেখেন, কোন বাক্যে যদি হোয়াইল দেখেন, হোয়াইলের পরে কি করবেন? ভার্বের সাথে আইএনজি যুক্ত করবেন। আচ্ছা, তারপরে দেখেন, যদি কোন বাক্যে দুইটা ভার্ব থাকে, পাশাপাশি কয়টা ভার্ব থাকে? দুইটা ভার্ব, তাহলে আমরা দ্বিতীয় ভার্বের সাথে কি করব? আইএনজি যুক্ত করব। রিজনটা কি? দেখেন, পাশাপাশি কখনো দুইটা মেইন ভার্ব বসে না, এই জিনিসটা ফার্স্টে মনে রাখবেন। এবং অক্সিলারি ভার্বের মধ্যে আমাদের টু বি ভার্বের পরে মেইন ভার্ব কখনো বসে না, বা মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম কখনো বসে না। এর জন্য আমাদের কি করতে হয়? দ্বিতীয় ভার্বটার সাথে আইএনজি যুক্ত করে তাকে হচ্ছে জিরান্ডে কনভার্ট করতে হয়। আচ্ছা, তারপরে দেখেন, বাক্যের শুরুতে যদি ভার্ব থাকে, আচ্ছা একটা বাক্য কি দ্বারা শুরু হয় আপনারা বলেন তো আমাকে? একটা বাক্য কি দ্বারা শুরু হয়? একটা একেবারে সাধারণ বাক্য, সাধারণ বাক্যের একেবারে বেসিক স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, রাইট? আমাদের যে একেবারে একটা নরমাল বাক্য রয়েছে, আমরা যে কোনো বাক্য বলি, আমাদের বাক্যের বেসিক স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে একটা ভার্ব আসবে, তারপর হচ্ছে কি হবে? অবজেক্ট। আচ্ছা, এখন সাবজেক্ট হিসেবে কি কি জিনিস বসতে পারে? সাবজেক্ট হিসেবে কি ভার্ব বসে কখনো? আচ্ছা, সাবজেক্ট হিসেবে কখনো ভার্ব বসে? আপনারা বলতে পারেন হ্যাঁ স্যার বসে তো ইম্পারেটিভ সেন্টেন্সে। এখন ইম্পারেটিভ সেন্টেন্সে ওটা সাবজেক্ট হিসেবে বসে না, এখানে সাবজেক্ট হচ্ছে উহ্য থাকে। একটা জিনিস মনে রাখবেন, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা সবসময় কি থাকে? উহ্য থাকে। আচ্ছা, একজন বলছে যে সাবজেক্ট হিসেবে কি বসে? সাবজেক্ট অবজেক্ট। আচ্ছা, ভার্ব কখনো বসবে না। সাবজেক্ট হিসেবে হয়তো আপনি নাউন ইউজ করতে পারবেন অথবা প্রোনাউন ইউজ করতে পারবেন। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি বলছিলাম আমরা ভার্বকে কিভাবে নাউন করতে পারি? ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সেটা কি হবে? নাউন হবে। তো আমাদের বাক্যে যে শুরুতে যে ভার্বটা আছে, এই ভার্বটার সাথে যদি আমরা কি করি? আইএনজি যুক্ত করে দিই, তাহলে এটা কি হবে? নাউন হয়ে যাবে। এবং একটা নাউন কি হিসেবে কাজ করে? সাবজেক্ট হিসেবে কাজ করে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে টু বি। আচ্ছা, এখানে যে টু বি আছে, টু বির একটা শর্ত রয়েছে, মানে আমাদের যে বি ভার্ব রয়েছে, বি ভার্ব কয়টা আছে? 5টা আছে, আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। মানে এই 5টার পরে কি করবো আমরা? আইএনজি যুক্ত করবো। কিন্তু সব সময় না, যখন আমাদের যে সাবজেক্ট, আমাদের বাক্যের যে সাবজেক্ট থাকবে বা বাক্যের যে কর্তা থাকবে, কর্তা যখন কি করতে পারবে? নিজের কাজ নিজে করতে পারবে। মানে আমাদের সাবজেক্ট যখন ভার্বের কাজটা করতে সক্ষম হবে। যেরকম আমি আপনাদের পড়াইতেছি, তার মানে কি আমি আপনাদের পড়াতে সক্ষম। তো এখন আমার পরে যদি এখানে যদি থাকে যেরকম আই, আমি মানে কি আই, এখন আমি আয়ের পর হচ্ছে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করলাম আই অ্যাম। এখানে হচ্ছে একটা ভার্ব আছে টিচ, এখন এর সাথে আমরা কি করবেন? আইএনজি যুক্ত করবেন। কারণ কি? আমি যে সাবজেক্ট, আমি কাজটা করতে সক্ষম, যার কারণে এখানে কি হয়েছে? আই অ্যাম টিচিং ইউ। বুঝতে পারছেন? আচ্ছা, যেরকম এই যে এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, বাই হচ্ছে কি? বাই হচ্ছে একটা প্রিপোজিশন। এখন প্রিপোজিশনের পর ভার্ব ছিল রিড, এখন রিডের সাথে আমরা কি করেছি?
উইড এর সাথে শেষে আইএনজি যুক্ত করছি, কারণ কি? কারণ প্রিপোজিশনের পর আমরা নাউন বসাতে হবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে তা কি হবে? নাউন হবে। আচ্ছা, এখানে তাহলে কিছু আমরা প্র্যাকটিস অবশ্য দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা চেঞ্জ। ওকে স্যার, এখানে খেয়াল করে দেখেন যে আসলে দেখেন এখানে একটা প্রিপোজিশন দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে বাই। আর প্রিপোজিশনের পরে আমরা সবসময় আইএনজি ইউজ করব, তার মানে এটা অবশ্যই কি হয়ে যাবে? রিসিভিং। এরপর দেখেন অনেক কথাবার্তা আছে যে আমরা যদি উচ্চশিক্ষা গ্রহণ করি, এর মাধ্যমে আমরা পাইলট, এই মেয়েরা কি পাইলটস হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, টিচার্স হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটরস হচ্ছে, ঠিক আছে? তো এই যে খেয়াল করে দেখেন প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, এবং আপনি যতগুলো বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবেন দেখবেন যে সেখানে কিন্তু প্রিপোজিশন আছে। তো প্রিপোজিশনের পরে আপনার কি করতে হবে স্যার? ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে। এরপর দেখেন আবার আমরা প্র্যাকটিস দেখতে পাচ্ছি, প্রথমে অনেক কথাবার্তাগুলো দেয়া আছে, কিন্তু এখানে দেখেন ফর কিন্তু একটা প্রিপোজিশন। এখন এই প্রিপোজিশন যদি থাকে আমরা এরপরে কি করব? ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। আবার খেয়াল করে দেখেন এই যে এটা উইমেন আর ওয়ার্ক, স্যার এইটা আমি একটু দেখবো, এটা একটু ভ্যারিয়েশন আছে, এই প্র্যাকটিসটা আমি দেখবো যে এটা কে পারেন, ঠিক আছে? এটা একটু বলে দেন যে উইমেন, ওই যে আবার নারীরা, আমি দেখছি মহিলারা থাকলে আপনাদের গন্ডগোলের শেষ নেই, ঠিক আছে? এখন দেখি আবার একটা গন্ডগোল লাগবে, দেখি এই দেখি আনসারটা দেখি, উইমেন আর এবার বলেন এই ওয়ার্ক হবে, ওয়ার্কস হবে, ওয়ার্কিং হবে, বলেন দেখি পারেন কিনা। স্যার একজন বলছে ওয়ার্কিং, একজন ওয়ার্কিং কইছে, বাকি দিতে আর কয় নাই। আচ্ছা, থ্যাংক ইউ জান্নাতুল ফেরদৌস আদিবা। আসলে এটা ওয়ার্কিং এ ঠিক আছে, আসলে আমি কনফিউজ করার চেষ্টা করেছি তোমাদেরকে, ঠিক আছে? আসলে তোমরা কনফিউজড সবসময় হয়ে যাও না, ঠিক আছে? আসলে আমাদের স্টুডেন্টরা চালাক। জি স্যার। তো এই হচ্ছে বিষয়টা। স্যার আসলে আমরা জানি যে এমিজার ওয়াজের পরে, ঠিক আছে স্যার, আইএনজি হয়। আপনারা জানেন যে ভিতিরি হয় স্যার, আইএনজি হয় হচ্ছে যখন সাবজেক্ট ভার্বের কাজ করতে পারে, আর ভিতিরি হয় যখন সাবজেক্ট ভার্বের কাজ করতে পারে না। যেমন আমি যদি বলি ইংলিশ ইজ স্পিকিং, ইংলিশ পেঁচাল পারতাছে, এটা কি হবে? অবশ্যই না। মনে করেন আমি বলতেছি যে ইউ আর ওয়াচিং, আপনারা আমাদেরকে দেখতেছেন, এটা কিন্তু স্যার এই কাজটা কিন্তু আপনারা করতে পারেন। কিন্তু আমি যদি বলি ইংলিশ ইজ স্পিকিং, ইংলিশ কি আসলে কথা বলতে পারে? তাহলে এখানে কিন্তু সাবজেক্ট ভার্বের কাজ করতে পারে না। যদি সাবজেক্ট ভার্বের কাজ করতে না পারে তাহলে কিন্তু ভিতিরি দিতে হবে, আর যদি করতে পারে তাহলে আইএনজি দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? তো এইখানে এটাই ছিল। তো এরপরের প্র্যাকটিসটা দেখেন স্যার, এখানেও দেখতেছি যে উই ও টু আওয়ার নেচার, আমরা আমাদের কি প্রকৃতির কাছে ঋণী ফর বেস্টোয়িং আস উইথ হার গিফট ল্যাভিশলি। তো তার যে এত এত সম্পদ আছে, এটা আমাদেরকে উদারভাবে দিয়েছে, এটার জন্য আমরা ঋণী। এখানে ফর আছে, ফরের পরে আমরা জানি স্যার আইএনজি হবে। ওকে, আমাদের প্র্যাকটিস এগিয়ে চলছে। এখন আমরা একটু দেখে নিব যে কখন ভিতরি চয়েস করতে হবে। স্যার দেখেন ভিতরিটা শিখলে কিন্তু আমরা প্র্যাকটিসে চলে যেতে পারবো। তো দেখেন ভিতরি মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই পাস্ট পার্টিসিপল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফর্ম। এই অ্যাডজেক্টিভ ফর্ম আপনি কখন চয়েস করবেন? প্রথমত আপনি চয়েস করবেন হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে। দেখেন হ্যাভ হ্যাজ হ্যাড এবং হ্যাভিং এর পরে, এটা একদম ঠাটা মুখস্থ রাখবেন যে হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভিং এর পরে আইএনজি ইউজ করতে হবে। তারপর খেয়াল করে দেখেন বি বিন বিকাম, বিং গেট এর পরে, বি বিন বিকাম গেট এর পরে অবশ্যই আপনাকে ভিতরি চয়েস করতে হবে, ঠিক আছে? মুখস্থ করতে হবে। তারপর খেয়াল করে দেখেন এখানে মডেলস প্লাস বি। দেখেন মডেলস কাকে বলে? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এটা হচ্ছে মডেলস। কি মডেলস মানে কি? মডেলস করে এটা স্যার? মডেলস মানে এটা না। মডেলস মানে কি স্যার? মডেলস হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড হচ্ছে মডেলস। এই মডেলস হচ্ছে অক্সিলারি ভার্ব। এই মডেলস এর পরে ভি ওয়ান হয়, কিন্তু মডেলস এর সাথে যদি বি যুক্ত থাকে তাহলে সেটা কি করতে হবে? ভি থ্রি চয়েস করতে হবে। আশা করি বুঝছেন। এরপরে খেয়াল করে দেখেন বায়ের আগে, এখন বায়ের আগে ভিতরি চয়েস করতে হবে, বায়ের আগে ভিতরি চয়েস করতে হবে। এখন মনে করেন আমি একটা ইচ্ছা মতো পিড়াইছি, কারণ পিড়ানোর পরে কি কইব? যে মায়ের খাইছি বাই আলামিন স্যার, ঠিক আছে? এইচডি স্যার। এখন কথা হইলো তাহলে কি হইব রে? ও লেখবো যে পানিশড বাই, পানিশড বাই, মানে পিড়াইয়া ফাড়ালাইছে, মানে ওরে একটা ঘুষা দিচ্ছি, কারণ ঘুষা খাইয়া নাকটা ফেটাইছে। পরে কি করবো? যে পানিশড বাই এইচডি, ঠিক আছে? এইচডি পিড়াইছে। এখন বিষয়টা হচ্ছে দেখো এই বাইয়ের আগে কি করতে হবে? ভিতরি চয়েস করতে হবে। বাই এর আগে যদি ভার্ব থাকে ভিতরি চয়েস করতে হবে, শর্টকাট। আর এটা কেন হয়? এটা রিজন হচ্ছে প্যাসিভের কারণে হয়, এটা কোনো না কোনো কারণে প্যাসিভ, ঠিক আছে? আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো সেটা হচ্ছে কর্তা যদি অকর্মা হয়, এই যে পাইছি, এই কর্তা যদি অকর্মা হয়, অকর্মা মানে কি বলেন তো? অকর্মা মানে হচ্ছে স্যার নিজের কাজ নিজে করতে পারে না, কাজ করতে অক্ষম। আচ্ছা, অকর্মা। তাহলে এই মুহূর্তে এই যে দেখো এই যে টিচার কিন্তু এরা বইয়ে দিচ্ছে, এরা পড়ায় না, এরা সব অকর্মা, ঠিক আছে? আমাদের এখানে তোমাদের যদি ক্যামেরাটা ঘুরাইতে পারতাম তাহলে দেখাইতে পারতাম এতগুলো টিচার এটি সব বইয়ে দিচ্ছে, কিন্তু এখন কাজ কি? পড়ানো। কিন্তু এরা কি করতেছে? এই মুহূর্তে অডিয়েন্স হয়ে গেছে। তাহলে কি হয়েছে? এরা অকর্মা। বুঝছো? আশা করি বুঝতে পারছো। এখন মনে করো তোমরা আরো অকর্মা চিনো,
ঠিক আছে, আর অকর্মা চিনো, সব অকর্মা কুমো না। কারণ বিষয়টা হচ্ছে দেখো, যখন কারো একটা কাজ করার কথা, তখন সে এই কাজটা করতে পারে না। এখন মনে করো আমি লিখলাম এয়ার ইজ পলিউট, এন্ড পলিউট মানে কি, দূষণ করা। এই তোমরাই বলো, বাতাস কি দূষণ করতে পারে? না স্যার, বাতাস তো দূষণ করতে বাতাস পারে না। দূষিত হয়। তাহলে কি হয়? বাতাস দূষিত হয়। তাহলে এয়ার ইজ পলিউটেড, Polluted. বোঝা গেছে। একইভাবে ইংলিশ ইজ স্পিকিং, ইংলিশ পেঁচাল পারে। না স্যার, ইংলিশ ইজ স্পোকেন। স্পোকেন, বোঝা গেছে বিষয়টা। এইভাবে আমাদের করতে হবে। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। আচ্ছা, এরপরে দেখো এগুলার প্র্যাকটিস অনেক সোজা। এই যে ইংলিশ ইজ স্পিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে? ইংলিশ ইজ Spoken. স্পোকেন। আশা করি এটা আমাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে। এ দেখো বাই আছে, বাইয়ের আগে কি হয়ে যাবে? দেখো ডিনামাইট আবিষ্কার করেছে কে? আলফ্রেড বার্নার্ড নোবেল। তাহলে বিষয়টা হচ্ছে কি, এখানে অ্যামিজার ওয়াজয়ার আছে, কিন্তু অ্যামিজার ওয়াজয়ার দেখে আইএনজি দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? আইএনজি দেওয়া যাবে না, কারণ বাই আছে, বাইয়ের আগে ভি3 চয়েস করতে হবে। আশা করি ক্লিয়ার। এখন আমরা একটু প্র্যাকটিসটা একটু দেখে নিব। আচ্ছা, ফার্স্ট অফ অল স্যার হ্যাজ আছে, স্যার কি হবে? স্যার কি হবে? হ্যাজ আছে, স্যার হ্যাজ থাকলে তো এরপর হচ্ছে ভার্ব 3 হয়, ভি3 হবে। তাহলে এটা স্যার কি হবে? অ্যাডেড হবে। অ্যাডেড। তো এটা নিয়ে আসলে সমস্যা না। এই যে হ্যাজ আছে ওরা দেখা ব্রড করে দিব। এই যে হ্যাজ আছে এটা দেখে ওরা পারবো, বিকাম এটারও জিগাবো না। এই যে আর আছে, দেখো মোবাইল ফোন, বেনিফিট মানে সুবিধা দেয়। মোবাইল ফোন সুবিধা, উই আর, আসলে আমরা কি হই? আমরা সুবিধা দেই না, আমরা সুবিধা পাই। আমরা পাই। বেনিফিটেড হবে, আমরা বেনিফিটেড হই কার মাধ্যমে? মোবাইল ফোনের মাধ্যমে। এটা জিজ্ঞাসা করে লাভ নেই, কারণ ওরা সবই পারবে। আচ্ছা, এই জায়গায় একটু বোঝার একটা ব্যাপার আছে, সেটা তোমরা একটু খেয়াল করে দেখো। সেটা হচ্ছে এই পাবলিশটা আসলে কি হবে, এটা নিয়ে আসলে একটু রোজটা আমি বলে দিচ্ছি। তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে কথাবার্তাগুলা, এই কথাবার্তাগুলার নিচে মেইন ভার্ব আছে। দেখো আমি একটু অ্যানালাইসিস করে দেখব যে নিউজ পেপার, তারপরে 36 ডিস্ট্রিক্ট আউট অফ 64 অফ বাংলাদেশ হ্যাভ বিন, এই যে দেখো হ্যাভ বিন ডিরেক্ট। এখন তোমরা একটু খেয়াল করে দেখো এখানে ভার্বের স্টাইলটা। অনেক ক্ষেত্রে কি জানো, শুধু রুলস আন্ধার মতো মুখস্থ করলে হবে না, তোমাকে কি করতে হবে? রিয়ালাইজ করতে হবে, উপলব্ধি করতে হবে। এখন কারো যে পিডালে যদি পিডানি ভালো, পিডানি খাইয়া যদি হাসে, তাহলে এটা কি পিডানি, এটা কি ইমোশনটা কি বুঝছে? না, বুঝে স্যার। নেই, তাই না? পিডানি খাইয়া কানতে হইব, বুঝছো না? তাইলে বুঝা যাবো না আসলে কাম হইছে। এখন কথাটা হইলো, দেখো এই যে এখানে যে কথাটা বলছি, এই যে এখানে তুমি বাক্যটা পড়বা, পড়ার পরে দেখলাম মেইন ভার্ব আছে কোথায়? শেষে আছে। তাহলে এটা কি? এটা দৈঞ্চা। মেইন ভার্ব ছাড়া তাহলে বাকিটা কি? দৈঞ্চা। দৈঞ্চা মানে কি জানো? দৈঞ্চা মানে অ্যাডজেক্টিভ। ভার্বে কি বানাইতে হইব? অ্যাডজেক্টিভ বানাইতে হইব। ভিতরি, বুঝছো? এটা একটা নতুন রুলস। এটা কে আবিষ্কার করছে? এইচডি স্যার আবিষ্কার করছে, বুঝছো? নোট করবা, ঠিক আছে? এগুলো কিন্তু বইতে নাই, বুঝছো? এগুলো কিন্তু আমার কাছ থেকে শিখতে হইব, বুঝছো? এখন বিষয়টা হচ্ছে স্যার কি বলছি, যে তোমার যে মেইন ভার্ব ছাড়া যে প্রথমে তুমি যে ভার্বটা পেয়েছো, সেটা হচ্ছে নন ফিনিট ভার্ব। সেটা কি ভার্ব? নন ফিনিট ভার্ব। আর নন ফিনিট ভার্ব, এই নন ফিনিট ভার্ব হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আইএনজি আর একটা হচ্ছে ভি3। এখানে আমি আইএনজি দিয়ে দিতাম যদি সাবজেক্ট ভার্বের কাজ করতো, আর সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে না পারে ভি3 দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। সুতরাং এটার আনসারটা পাবলিশড হবে। ওকে স্যার, এটার ব্যাখ্যাটা হচ্ছে এটা। স্যার আরেকবার বলছে, স্যার আরেকবার যেহেতু কইছে, ওরে আরেকবার একটু বুঝাই দিই। দাও তো আমি একটু লেখা বুঝাই। জি স্যার। স্যার মনে করো আমি ফার্স্টে লিখছি, এটার কালারটা চয় জানি। ধরো আমি লিখছি, ধরো ফার্স্টে লিখলাম হচ্ছে পিপল। দেখো এটা কিন্তু বুঝবা, পিপল। তারপরে মনে করো আমি লিখছি হচ্ছে গো, তারপরে হচ্ছে দেয়ার। এই গোটারে ঠিক করবা, ঠিক আছে? পিপল গো দেয়ার। তারপরে মনে করো উইল নট কাম। দেখো আমি কি লিখছি, যে ওইখানে যাওয়া লোক আর ফিরে আসবে না। এখন এই যে দেখো আমি কি ব্যাখ্যাটা দিছি, এই উইল নট কাম, এটা তো চেঞ্জ করার পারমিশন দেয় নাই। এটা হলো মেইন ভার্ব। এটা কি ভার্ব? এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে এটারে কি কইছিলাম মনে আছে না? দৈঞ্চা, মনে আছে? এটা হচ্ছে তোমার নন ফিনিট ভার্ব। এটা হচ্ছে কি? এনএফ, নন ফিনিট ভার্ব। এই নন ফিনিট ভার্ব আবার দুই ধরনের, নন ফিনিট ভার্ব দুই ধরনের। এগুলো আইলে স্যার পরীক্ষায় পারবা না, ঠিক আছে? এগুলোর ব্যাখ্যা বুঝলে পারবা, ঠিক আছে? তো সো মজার মাঝেও একটু সতর্ক থাকতে হবে, এটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে? এই যে যারা বুঝিনি বলেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বুঝিনি কথাটার কারণে তুমি, স্যার একজন জিজ্ঞেস করছে ঠিক আছে? পাবলিশড কেন হবে? আচ্ছা, এখন দেখো এই যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা বুঝতে হবে। দেখো আমি তোমাদেরকে কি বলেছি, যে প্রথম যে ভার্বটা আছে, এই ভার্বটা তখন নন ফিনিট ভার্ব মানে হচ্ছে এটা তখন অ্যাডজেক্টিভ ফর্ম, ঠিক আছে? কারণ এই বাক্যে মেইন ভার্ব দেওয়া আছে। মেইন ভার্ব কেমন স্যার? মেইন ভার্ব হচ্ছে সকল অক্সিলারি ভার্ব যুক্ত ভার্ব, আর অথবা ভি1 অথবা ভি2, ঠিক আছে? মেইন ভার্ব তিনটা ক্যাটাগরি, সকল অক্সিলারি ভার্ব, ভি1 ভি2, এটা হচ্ছে মেইন ভার্ব। সহজ কথা ফিনিট ভার্ব। ওকে,
এখন দেখো এই যে ফিনিট ভার্ব এটা দেওয়া আছে এবং এটা চেঞ্জ করার কোনো পারমিশন নাই। আরো সহজ করে দিতেছি, কাম কি ভার্ব দেওয়া আছে না? হ্যাঁ স্যার দেওয়া আছে। তাহলে এটা আবার কি? আরেকটা ভার্ব না? অতিরিক্ত আরেকটা ভার্ব পাইছো, তাহলে এটা কি ভার্ব হবে? একটা বাক্যে তোমরা জানো একটা ভার্ব থাকে, দুইটা কেন? তাহলে একটা ভার্ব হলো মেইন ভার্ব আর একটা ভার্ব হলো দৈঞ্চা, বুঝছো? এটা মনে রাখবা। এখন সেটা হচ্ছে নন ফিনিট ভার্ব, এটা চেহারাটা দুই ধরনের, একটা হচ্ছে আইএনজি, একটা কি স্যার? একটা হচ্ছে আইএনজি, আরেকটা কি? আরেকটা হচ্ছে ভিতরি। এখন যদি দেখো সাবজেক্ট কর্মা তাহলে আইএনজি, আর যদি দেখো অকর্মা তাহলে ভিতরি। এখন তোমরা এখানে দেখো এই লোকজন, লোকজন যাইতে কি পারে? লোকজন কি কর্মা না অকর্মা? এই তোমরা কি লোকজন, তোমরা কি কর্মা না অকর্মা? তোমরা কি আঁকতে পারো? তোমরা কি যাইতে পারো? তোমরা কি দেখো? হ্যাঁ স্যার করি, স্যার করি স্যার। তার মানে কি বিষয়টা কি দাঁড়াইলো? তার মানে যখন সাবজেক্ট ভার্বের কাজ করতে পারে তার মানে স্যার এটা আইএনজি হয়ে যাবে। আর কিন্তু যখন সাবজেক্ট কাজ করতে পারে না তখন ভিতরি হয়ে যাবে। তাহলে এই যে একটু আগে স্যার এই নিউজ কি করে? এই নিউজ কি নিজে নিজেরা প্রকাশ করতে পারে? নিউজ কি নিজে নিজেরা ছাপায় না স্যার? নিউজ তো নিজেরা ছাপায় না। তাহলে এটা কি স্যার? এটা ভিতরি হইব। আশা করি বুঝছো, ঠিক আছে? তাহলে কি একটা কঠিন জিনিসের একটা ব্যাখ্যা হয়ে গেল না স্যার? আচ্ছা ওকে। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার, এই প্র্যাকটিসটাকে আমরা এখানে অবশ্য আমি সুন্দর ব্যাখ্যার আকারে নিয়ে আসছি যে এখানে নন ফিনিট ভার্ব, এটা অ্যাডভান্স লেভেলের একটা নাউন, রুলস, আইএনজি ভিতরি, কেন কি এটা বলেছি। তারপর খেয়াল করো অ্যাডভান্স লেভেলের আরেকটা রুল, সেটা হচ্ছে সাবজেক্ট যদি অকর্মা হয়ে যায়, এটা একটু আগেও বলেছি, এই অকর্মা হলে যে কাজটা করতে হবে, তোমাকে একটা সাহায্যকারী ভার্ব এবং ভিতরি আনতে হবে। সাহায্যকারী ভার্ব এবং কি আনতে হবে? ভিতরি আনতে হবে। এখন দেখো সাহায্যকারী ভার্বও আনতে হবে, ভিতরি আনতে হবে। এটার প্র্যাকটিসটা হয়ে যাক। এটার প্র্যাকটিসটা হয়ে যাবে স্যার। প্রথম আমি একটু দেখবো স্যার, আশিক স্যার আহেন তো, এই সবাই একটু মুরগি ধরবেন একটা। এখন দেখি কে পারে, এখনই চ্যালেঞ্জ হয়ে যাবে। এখন দেখি এই প্রথম আনসারটা কে পারে দেখি। স্যার সাবমার্জ মানে হচ্ছে ডুবাই দেওয়া, চুবানো, চুবানো বুঝেন? চুবাই, চুবাই মানে দইরা চুবাই। এখন দেখো এই সাবমার্জ মানে হচ্ছে ডুবাই দেয়। এখন এটা দেখি কে পারে দেখি। দইঞ্চা মানে পরে বুঝাই দিন, ঠিক আছে? ভ্যালু নাই, বুঝছো? দইঞ্চা মানে হচ্ছে ভ্যালু নাই, ঠিক আছে? ভ্যালুলেস। ভ্যালুলেস মানে কাজ করতে পারে না, বুঝছো? আচ্ছা এটা দেখি কে কি লাগছে। প্রথম মুরগি পাইছিনি? পাইছি মুরগি, ঠিক আছে? এবার কিন্তু জান্নাতুল ফেরদৌস আদিবাও মুরগি, এবার সবটি মুরগি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভুল করার জন্য স্যার। এটা কিন্তু তোমরা এবার ভুল করে ফেলছো স্যার, ভুল করে ফেলছো। আচ্ছা কেন ভুল করেছো এটার ব্যাখ্যাটা আমি একটু পরে দিচ্ছি। দাও আরেকটু ভুল করো, আরেকটু ভুল করো। বেশি বেশি ভুল, বেশি বেশি ভুল, বেশি বেশি শিখতে পারবা, ঠিক আছে? এই দেখো সবাই ইচ্ছা মতো আনসার লেখছে, সাবমার্জড সাবমার্জড সাবমার্জড। এই ইডি যুক্ত করেছে, দেখো ইডি যুক্ত করছে। স্যার আশিক কি হয়েছে স্যার? দৈঞ্চা, মানে ওরা সবটি দৈঞ্চা গেছে। কি লেগে স্যার? খেয়াল করো রুলস কি দেখো, অকর্মা যদি সাবজেক্ট হয় সাহায্যকারী ভার্ব লাগবে। ভার্ব আনতে হবে। সাহায্যকারী ভার্ব নাই, সাহায্যকারী ভার্ব কেউ লেখো নাই, সবাই লেখছো ইডি। খালি ইডি লেখলে হইব? সব শেষ, সব শেষ, ঠিক আছে? সবাই ভুল করছো, ঠিক আছে? কাবার। এখন বিষয়টা হচ্ছে দেখো এখানে যে ঘটনাটা ঘটছে যে তোমরা একটা সহজ রুলস এর মধ্যে কিন্তু ফিনিশ, ঠিক আছে? তো স্যার এরকম পরীক্ষাতে যে কোনো লাইন স্যার অর্পিতা দাস আর হচ্ছে স্যার ফিমা, এই দুজন হচ্ছে স্যার আগে অ্যানসার দিছে। ওরা আগে আনসার দিছে, এটা দেখি নাই, মানে আমি ভাই দেখি নাই ভাই, এটা আমি ধরুম না, ঠিক আছে? এটা দেখতে হইব। এখন বিষয়টা হচ্ছে কি দাঁড়াইছে দেখো, যে যদি সাবজেক্ট অকর্মা হয় তখন তোমাকে অক্সিলারি ভার্ব আনতেই হবে। সুতরাং এখানে তোমাকে অবশ্যই কি করতে হবে, এটা দেখো অফশোর আইল্যান্ডস মানে হচ্ছে উপকূলের যে দ্বীপগুলা, সমূহ। এটা হচ্ছে তোমার টাইডাল সার্জের মাধ্যমে, মানে জলোচ্ছ্বাসের মাধ্যমে ডুবে গিয়েছিল। এই যে ঘটনাটা, এটা হচ্ছে মনে করো কিছুদিন আগে ঘূর্ণিঝড় হইছে। তোমরা তো জানো আসলে ঝড় কিন্তু অতীতেই হয়, ঠিক আছে? তাছাড়া এই বাক্যে তোমরা ওয়ার দেখে বুঝতে পারবে এটা অতীতকালের একটা ব্যাপার। সুতরাং এমিজার ওয়াজ ওয়ারের মধ্যে স্যার কোনটা লিখতে? ওয়ার বসবে। ওয়ার, ইয়েস, ঠিক আছে? তুমিও ঝুঁকিতে আছো। আচ্ছা ও না তাহলে স্যার, এই যে- স্যার আর হবে। আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে যেহেতু স্যার পাস্ট টেন্স, জি, স্যার। আমরা ওয়ারই চয়েস করব স্যার। এখানে আমরা পাস্ট আচ্ছা, প্রেজেন্ট দিব না। তাহলে ওয়ার। ওয়ার দিলাম, ওয়ারের পরে আমরা সাবমার্জ ইডি যুক্ত করে দিব, দ্যাটস আওয়ার আনসার। স্যার ই তো দেওয়া আছে, আমরা ডি যুক্ত করে দিব। তার মানে সাবমার্জড হবে না, সাবমার্জড এর আগে তোমার ওয়ার যুক্ত করতে হবে। জি স্যার। আবার দেখো ট্রিসের এখানে ওয়ার আছে, তাহলে ইডি যুক্ত করতে হবে। আপলোডেড, গাছে কি করছে? সবারই দইরা দইরা উড়াইছে, গাছে বাড়িঘর দইরা দইরা উড়াইছে। এই গাছে বাড়িঘর উড়াইছে মানে এই গাছ কি বাড়িঘর দইরা উড়ায়? না স্যার। তাহলে এই জায়গায় কি সাবজেক্ট কি? তাহলে স্যার এইটা অকর্মা, কারণ Yes. এই গাছ দইরা উড়াইতে পারে নাই।
গাছ উল্টা গাছ রে উড়াইছে, এই ঝড় কি করে গাছের দইরা উড়াইছে, ঘর কি জি, করে গাছ রে উড়ায়, বুঝছো? সবাই বুঝছো আশা করি। ঘূর্ণিঝড় বুঝছো না, এই ক্লাস হবে ঘূর্ণিঝড়ের মতো, ঠিক আছে? জি, ওকে, স্যার। আর বুঝতে হবে ঘূর্ণিঝড়ের মতো, ঠিক আছে? আশা করি ক্লিয়ার বিষয়টা। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, সেটা হচ্ছে তোমার এই যে ট্রিস গাছপালা, এই গাছপালা অবশ্যই কি হবে, ওয়্যার আপরুটেড হবে। আজকে শিখতেই হবে, আজকে শেখায় ছাড়ুন। আচ্ছা, এরপরে দেখো ক্রপস। Crops। ক্রপস মানে কি জানো? অনেক ফসল। আচ্ছা, ফসল কি করছে দেখো, ড্যামেজ। দেখো ফসল কি করছে, ধাক্কা দিচ্ছে। ফসল কি ধাক্কা দেয় না, কাউরে? স্যার। ফসল কি ধাক্কা ক্ষতি খায়। করে? এই শোনো, তুমি ধরো ফসলের সামনে দিয়া খেত দিয়া দৌড় দিলা, হঠাৎ করে জামা গেল সিরা, এখন কি এটার দোষ কি খেতে রয়েছে না তোমার হইছে? স্যার আমার স্যার কার দোষ হয়েছে? দোষ তো আমার। কারণ বিষয়টা হচ্ছে ফসল, ভাই ফসল কখনো কারো ক্ষতি করে না। আমরা ঠিক আছে, এখানে অবশ্যই সাবজেক্ট ভার্বের কাজ করে নাই, সুতরাং আনসার কি হবে স্যার? আজেরা পেঁচাল না পারি, আনসার Damaged। অবশ্যই ওয়্যার ড্যামেজড হবে। ওয়্যার ড্যামেজড, ওয়্যার না দিলে তুমি শেষ। ওয়্যার ড্যামেজড। স্যার তোমরা একটু খেয়াল করছো কিনা, তোমরা যে মনে আছে আমি যখন প্রথম প্রথম রুলস পড়াইতেছিলাম, তখন অনেক স্টুডেন্ট কইতাছে স্যার V1 হয়, স্যার V2 হয়, স্যার এমিজ আর ওয়াজ আর কেন হয় না? এই যে দেখো, এই যে রিজন জানতে হবে যে তুমি কখন কোন ধরনের অক্সিলারি ভার্ব চয়েস করবে। রিজন ছাড়া মন চাইলো কোন অক্সিলারি ভার্ব দিয়ে দিলা, স্যার এগুলো করা যাবে না, ঠিক আছে? রিজন থাকতে হবে, সবকিছুর কি আছে একটা উপযুক্ত কারণ থাকবে, সেই কারণ বুঝে তোমার আনসারটা করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা স্যার অনেক ভালো করেছো। আসলে দেখো তোমরা ভুল, আসলে এই ভুল কিন্তু ভুল নয়, এই ভুলের মাধ্যমে কিন্তু আমরা অনেক ভালো শিখতেছি। ওকে, আচ্ছা এরপরে খেয়াল করে দেখো, এরপরে যে ঘটনা সেটা হচ্ছে এগুলো আমরা বলেই ফেলছি, এগুলোর শেষ। আচ্ছা, এরপরে যে লাইনটা, এটার ব্যাখ্যাটা, এই আনসারটা তোমরা একটু দিবা। ফার্স্টে দেখো লেখা আছে লাভ, ভালোবাসা। আচ্ছা, এই ভালোবাসা কিন্তু কার জন্য? দেশের জন্য। ও আচ্ছা, দেশের জন্য। আচ্ছা দেখো, ভালো, দেশের জন্য ভালোবাসা, এটা হচ্ছে ভালো একটা জিনিস। এখন এটাকে দেখো, এটা রিগার্ড মানে কি করে, বিবেচনা করে। এখন দেখো ভালোবাসা বিবেচনা করে, দেখি এটার আনসারটা পারো কিনা স্যার, একটু বলে দাও তো, দেখি তো কে আগে পারে। দেখি দেখি দেখি, স্যার অগর একটু এটা বুঝাই দেন তো স্যার। ওরা ইজ রিগার্ডেড লেখছে প্রথমে, সাহেরা ইসলাম। এই আনসারটা কি হইছে কিনা স্যার একটু দেখেন তো। আচ্ছা, আরো অ্যানসার আসছে স্যার একজন স্যার আর রিগার্ডেডও দিছে স্যার। এখন আমি দেখবো ইজ জয়ী না আর জয়ী, ঠিক আছে? তার মানে এখন মুরগিকে এটা এটা কিন্তু বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার, এই জন্য আমাদের ফার্স্ট স্যার ভালোবাসা সিঙ্গুলার না প্লুরাল ওটা দেখতে হবে। হ্যাঁ, এখন আপনি কি ভালোবাসা গণতে পারেন, একটা ভালোবাসা, দুইটা ভালোবাসা? যদি যে বলছে স্যার আর রিগার্ডেড, সে যদি গণতে পারে তাহলে তারটা হবে স্যার। আচ্ছা আচ্ছা বুঝছি, তাহলে সে মুরগি, ঠিক আছে, সেই ভুল করে ফেলেছে। বিষয়টা হচ্ছে স্যার, আমরা সবাই জানি যে লাভ হচ্ছে ভালোবাসা, আর ভালোবাসা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন অবশ্যই সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে অ্যামিজার চয়েস করতে হবে। ও স্যার, একটা কমেন্ট আছে, আমাদের মুন্না স্যার হচ্ছে ভালোবাসা গণতে পারে। ইজ রিগার্ডেড। ও মুন্না স্যার, ওয়াও ওয়াও, সায়েন্সের টিচার, ইংলিশ পারে না। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, নেক্সট যে আমরা প্র্যাকটিস, ও ওয়াও, এখানে তা আমাকে দেখা যাচ্ছে। ও আচ্ছা, এখানে একটা কথা, দাঁড়ো, নিজের বিজ্ঞাপন নিজে করে লই। এই শোনো, তোমরা ইংলিশ নিয়ে যারা অনেক বিপদে আছো, যারা আমার ক্লাস যারা মনে করো যে স্যার আমি সবগুলি কোর্স আপনার করতে চাই, এমন কেউ যদি তোমরা থাকো, তোমরা কি করতে পারবা, আমার যে কোনো সাবজেক্টের যে কোনো টপিকের ক্লাস তোমরা করতে পারবা। এটার জন্য বেশি না, 1000 টাকা ফুল কোর্স একদম। তোমাদের যতগুলো গ্রামার টপিক আছে, তোমাদের যতগুলো রাইটিং পার্টের সমস্যা আছে, তোমরা কিন্তু এই কোর্সটাকে কিনতে পারবা, ঠিক আছে? তো স্পেশালি তোমরা যারা অফলাইনের স্টুডেন্ট নও, তো তোমাদের জন্য এটা একটা অপরচুনিটি যে তোমাদের জন্য আলাদা একটা আমাদের প্রাইভেট ব্যাচ আছে, প্রাইভেট গ্রুপ আছে, তো ওটাতে যুক্ত করে দিব, তাহলে কমপ্লিট করে দিব, ঠিক আছে? তো যারা এটাতে করতে চাইবা, তোমরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবা, 01676767532। এই নাম্বারটা অবশ্যই আবার ভালো করে বলে দাও, 01676767532। অনেক সোজা কিন্তু, দেখো মুখস্থ করবা, 01676767532। কি লেখা? টাকা পয়সা দেওয়ানের লেখা, বুঝছো? টাকা পয়সা দেওয়ানের লেখা যোগাযোগ করবে এই নাম্বারে, ঠিক আছে? ওকে, আশা করি সবাই বুঝছো, বাইরের স্টুডেন্টরা টাকা দিয়ে পড়বে। আচ্ছা আচ্ছা, ওকে স্যার, যাই হোক, এটা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবা, ইনশাল্লাহ তোমাদের প্রতিটা টপিক শেষ করে দিব। আচ্ছা, এবার আমরা একটু প্র্যাকটিসে চলে আসি। দেখো এবার যে আইডিয়াটা, সেটা হচ্ছে দেখো অ্যাডভান্স লেভেল রুল 2। তার মানে দেখো এখন কিন্তু আর আমরা স্বাভাবিক লেভেলে নেই, এখন আমরা আছি অ্যাডভান্স লেভেলে। তোমরা সবাই অ্যাডভান্স লেভেলে চলে আসছে, অ্যাডভান্স একটু তালি দাও, অ্যাডভান্সে আছে, বুঝছো?
অ্যাডভান্স ওরা একটা এখন ওরা বড় হইছে, বুঝছো, বড় হইছে, এটা বুঝাইতে হইব, ঠিক আছে? খেয়াল করে দেখো, টেন্স পড়তে হবে। অ্যাডভান্স লেভেলে কি পড়বে? টেন্স Tense। পড়বে তারা, ঠিক আছে? কোথা থেকে পড়তেছে? ক্লাস 6 থেকে। এটাতেই অত ঝামেলা, এবং এটাতে একটু পরে পুরা দুরা মুরগি হইব, ঠিক আছে? তার মানে এই মুহূর্তে টেন্স শিখতে হবে। দেখো, রাইট ফর্মস অফ ভার্বের জন্য আমরা কিন্তু ভি1 কখন হবে, ভি2 কখন হবে, আইএনজি কখন হবে, এগুলো সব শিখে ফেলছি। এস কখন হবে, এস কখন হবে না, সেটাও শিখে ফেলছি। কিন্তু এরপরেও আমাদের কিছু প্রবলেম রয়ে গেছে, সেটা হচ্ছে কোথায় স্যার? টেন্সের মধ্যে Tense-এ। সমস্যা রয়ে গেছে। এখন আমরা টেন্সটাকে একটু দেখে নিব। প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা, স্বাভাবিক টেন্স, ঠিক আছে? যে কোনো কথা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখার চেষ্টা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে সাবজেক্টের সাথে ভি1, জাস্ট ওই যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হলে অ্যাজ দিবা, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় কিছুই দিবা না। এখন এটাকে তোমরা তিনটা ক্ষেত্রে ইউজ করবে। একটা হচ্ছে চিরন্তন সত্য কথা, প্রাত্যহিক ঘটনা, আর অভ্যাসগত কোনো ব্যাপার। তার মানে দেখো, এই যে প্রতিদিন তোমাদের ক্লাস নিচ্ছি, লাইভে ক্লাস নিচ্ছি, এটা একটা প্রতিদিনের ব্যাপার। সুতরাং এটা তোমাদের কি করতে হবে? অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে। এখন মনে করো যে তুমি প্রতিদিন মর্জিনার জন্য বসে থাকো। এখন মনে করো প্রতিদিন কলেজে কি করো? কলেজের গেটের সামনে মর্জিনার জন্য বসে থাকো। এই যে কথাটা, কি এটা প্রতিদিন, তাই না? তাহলে এটা অবশ্যই তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তার মানে প্রাত্যহিক ঘটনা অবশ্যই তোমাকে কি করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে, ঠিক আছে? এটা নিয়ে আসলে আমাদের বেশি একটা বিপদ হয় না। এখন দেখো, এই যে শাহিন কি করে, এই সপ্তাহে কিন্তু সে টেনিস খেলে, ঠিক আছে? 1 থেকে 2 বার টেনিস খেলে। এটা হচ্ছে ওর রেগুলার অ্যাক্টিভিটিস। সুতরাং স্যার কোনটা হবে দেখি তো ওরা পারে কিনা। না, এটা তো ওরা পারবে। এটা তো পারবে স্যার, এটারে অভ্যাসগত কর্ম, প্রত্যেক ঘটনা। ও একটা সমস্যা আছে, তারপরে ভুল করতে পারে, বুঝালি দেখো। এই যে ওরা এখানে ভুল করবো, সি নাম্বার, ইউজুয়ালি প্লেস না প্লেস ইউজুয়ালি, পাইছি মুরগি। ঠিক আছে, এখন আমার মুরগি হবে, ঠিক আছে? এই বলো, আনসার কি সি হবে না ডি হবে? বলো, এবার দেখি পারে কিনা আমাদের স্টুডেন্ট, ঠিক আছে? এবার কিন্তু দেখো সহজের মধ্যেই কিন্তু এখন ঝামেলা। এবার দেখো, এবার আমি কমেন্টস এটা হচ্ছে চাচ্ছি, স্যার সহজের মধ্যে। দেখি এবার এই আনসার বলো, সি না ডি? সি না ডি বলো, সি না ডি, দেখি কে পারে। একজন নাদিয়া দিছে এ, ও মাই গড, এটা তো অক্কা দিতে হবে। স্যার ওটা জীবনও হইব না স্যার, এটা প্রতিদিন করে, ঠিক আছে? ইউজুয়ালি যেহেতু আছে, ইউজুয়ালি দেখো, ইউজুয়ালি যেহেতু আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। প্রেজেন্ট ইনডিফিনিট মানে যা সাবজেক্টের সাথে ভার্ব হবে, সাবজেক্টের সাথে কি হবে? স্যার একজন ডি বলছে, কি হবে? একজন কি বলছে? ডি বলছে। আচ্ছা পাইছি, তানজিনা হচ্ছে ডি বলছে, তানজিনা ডি বলছে প্লেস ইউজুয়ালি। জি স্যার। আর সি নাম্বার আর বলছে বাকি usually। মোটামুটি সবাই সি বলতেছে। সি বলছে। আচ্ছা এই মুহূর্তে দেখো, ডি যে বলেছে সে মুরগি, কারণটা হচ্ছে স্যার আরো কেন? একজন আছে, স্যার সাইদা আচ্ছা এটা সানিয়া। রুলসটা হচ্ছে স্যার, এই যে দেখেন, এই যে প্রবলেমটা কোথায় হয়েছে সেটা হইলো, মনে রাখবেন এই যে ভার্ব, মেইন ভার্বের আগে অ্যাডভার্ব দিয়ে দিতে হবে। জি স্যার, মেইন ভার্বের আগে Adverb। ইউজুয়ালি, নরমালি, জেনারেলি, অফেন, এগুলো মেইন ভার্বের আগে দিতে হবে। সুতরাং আপনাকে লিখতে হবে ইউজুয়ালি প্লেস, শাহিন ইউজুয়ালি প্লেস। প্লেস টেনিস, ঠিক আছে? এই হচ্ছে আপনাদের, মানে স্যার একটু বুঝে নিলেন আশা করি, ঠিক আছে? মেইন ভার্বের আগে স্যার অক্সিলারি ভার্বগুলো লিখে, মানে আপনার অ্যাডভার্বটা দিয়ে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা আশা করি বুঝতে পারছেন। সি যারা দিয়েছেন তাদের আনসারটা হয়েছে। আচ্ছা এরপর দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখেন এই প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা কি, এটা একটু মুখস্থ করেন তো সবাই। এই সবাই মিলে একটু জিকির করেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস জিকির করেন, জিকির করে বুঝাই দেন। অ্যামিজার আইএনজি, বুঝছেন? এই কে বুঝেন নাই? স্যার সবাই বুঝছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? অ্যামিজার আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? অ্যামিজার আইএনজি। বিষয়টা হচ্ছে স্যার, কন্টিনিউয়াস মানে এই মুহূর্তে চলতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে এইভাবে এই মুহূর্তে চলতেছে। এখন বলেন এই মুহূর্তে কি কি চলতেছে? এই মুহূর্তে আমি পড়াচ্ছি, তোমরা আমাকে দেখতেছো, এগুলো চলতেছে। আর কি কি চলতেছে? রাস্তায় গাড়ি চলতেছে, ঠিক আছে? রাস্তায় গাড়ি চলতেছে, হঠাৎ মনে করেন দুইজনের মধ্যে মারামারি লাগাই দিছি, ওরা মারামারি করতেছে, তাহলে কি হইব? এইটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হইব। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? অ্যামিজার আইএনজি দিতে হবে। কি দিতে হবে স্যার? অ্যামিজার আইএনজি দিতে হবে। এবং এটা একটা চেনার একটা উপায় আছে, এগুলো আপনারা খেয়াল করবেন। একটা হচ্ছে নাও, এই মুহূর্তে, ঠিক আছে? এগুলো আসলে অত লাগে না, তবে এখানে আমি আপনাকে গ্রাজুয়ালির কথা স্পেশালি বলবো, ডে বাই ডে এর কথা বলবো। এটা আপনাকে গ্রাজুয়ালি এবং ডে বাই ডে, এটা কিন্তু আপনার খুবই ট্রিকি দুইটা শব্দ। এই দুইটা শব্দ থাকলে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস দিতে হবে, মানে অ্যামিজার অ্যামিজার আইএনজি দিতে হবে। আচ্ছা এটা প্র্যাকটিসটা আপনার একটু স্যার একটা স্টুডেন্টের প্রশ্ন আছে হচ্ছে, স্যার আমরা ওই যে কিছুক্ষণ আগে একটা প্র্যাকটিস করলাম না, ওয়্যার ড্যামেজ ছিল, এখানে ওয়্যার কেন হয়েছে আর কেন হয়নি? মানে ওয়াজ ছিল স্যার, ওখানে হচ্ছে স্যার আমরা আর কেন ইউজ করিনি, আর এর পরিবর্তে কেন ওয়্যার ইউজ করছি? ওই যে ওয়াজ ড্যামেজড। জি স্যার। আচ্ছা দেখো স্যার ওই যে প্রথম দিকে স্যার ওয়্যার,
এই যে এইখানে মনে হয়, তাই না জি, স্যার। ওয়ার ড্যামেজ? হ্যাঁ, ওয়্যার কেন ইউজ করছি? আচ্ছা একটু খেয়াল করে দেখো স্যার, আসলে দেখো প্রতিটা স্টুডেন্টের আসলে কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আর একটা কোশ্চেন থেকে আমরা কিন্তু অনেকে শিখতে পারি। স্যার তোমরা একটু খেয়াল করে দেখো, এই জায়গায় ক্রপস, ক্রপস মানে কি জানো? ক্রপস মানে হচ্ছে ফসল। ক্রপস মানে কি? ফসল। এখানে ক্রপস এর যে শব্দটা, এটা হচ্ছে প্লুরাল মোডে আছে, দেওয়াই আছে। আমরা জানি যে সাবজেক্টের সাথে যদি এস যুক্ত হয় সেটা হচ্ছে প্লুরাল, বোঝা গেছে? প্লুরাল মানে অনেক, ঠিক আছে? এখন মনে করো ক্ষেত থেকে আমরা অনেকগুলো তরমুজ নিয়ে আসছি, তরমুজও তো তোমার একটা ফসল, তাই না? ফসলকে আমরা, ফসলগুলো আমরা সবসময় কি করি, বস্তায় বস্তায় ফসল, এটা আমরা প্লুরাল গণনা করি, ঠিক আছে? আর এস আছে, নাউনের সাথে এস থাকলে তোমরা জানো প্লুরাল। আর এইখানে হচ্ছে সুতরাং- আমাদের দেখেন, আমাদের সম্পূর্ণ প্যাসেজটা রয়েছে পাস্ট এর জন্য আমরা ওয়্যার ইউজ যেহেতু করছি। পাস্টে, এই জন্য আমরা ওয়্যার চয়েস করেছি, এবং ভিতরি তো দিতে হবে, ঠিক আছে? দ্যাট এই হচ্ছে রিজনটা। আশা করি এবার আপনারা ক্লিয়ার। আচ্ছা আসেন আমরা একটু নেক্সট প্র্যাকটিসটা একটু দেখে নিব। টেন্সের কথা বলছিলাম, দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, এম ইজ আর আইএনজি, এটা নিয়ে আসলে প্রবলেম আপনাদের হবে না। আমি এটা একটু খেয়াল করে দেখেন, দেখেন এই জায়গায় কি লেখা, এটা তো কুত্তা। আচ্ছা দেখেন, ও মাই গড, আমি তো ভয় পেয়ে গেছি। এখন দেখেন কুকুর কি করতেছে, চিল্লাইতেছে, দেখেন কুকুর চিল্লাইতেছে, স্যার কি হবে? এম ইজ আর আইএনজি। এখন দেখেন আপনি যদি লেখেন মেক্স, হবে না, মেড হবে না, ইজ মেকিং, আর এটা হচ্ছে কি হ্যাজ মেড। এখন দেখেন এই কুকুর কয়টা স্যার? একটা। কুকুর হচ্ছে একটা, সুতরাং এম ইজ আর আইএনজি, সুতরাং আপনার আনসার ইজ মেকিং। ইজ হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। সবাই ক্লিয়ার কিনা একটু বলেন তো, আশা করি বুঝছেন, ঠিক আছে? আসলে এটা ইজ মেকিং হচ্ছে, ঠিক আছে? এটা যেহেতু কুকুর শব্দ করছে, এই কারণে আপনারা এটা বুঝে ফেলছেন। আচ্ছা এরপরে যে প্র্যাকটিসটা, এটা একটু দেখেন। স্যার প্রেজেন্ট পারফেক্ট, স্যার প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে একটা কথা বলবো, স্যার এটা কি স্যার? ছে। ভার্বের শেষে যদি ছে থাকে, ড্যাম শিওর প্রেজেন্ট পারফেক্ট, ছে। এখন দেখেন এই যে ইংরেজ পোলাপাইন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট পারে না, কি লেগে জানো? ওরা জাস্ট ছে জানে না, কিন্তু আমরা চালাক, আমরা বাঙালিদের কিন্তু এটা কাভার হয়ে গেছে, ছে। এই দেখো যতগুলি ভার্বের শেষে এস আছে, যেমন আমরা অলরেডি কি কি সাবজেক্টের উপর, সেন্টেন্স কানেক্টের উপর ক্লাস নিয়েছি, এই ছি, আই হ্যাভ টেকেন ইউর ক্লাস, আই হ্যাভ টেকেন ইউর ক্লাস। এখন আমি যদি বলি এই দুপুরে তোমরা খাইছো, ইয়েস আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ, খাইছি স্যার। এই আমি যদি জিজ্ঞাসা করি এই তুমি জিপিএ কত পাইছো, স্যার আমি জিপিএ 5 পেয়েছি স্যার, তাহলে কি হইলো স্যার? আই হ্যাভ গট জিপিএ 5। তার মানে বিষয়টা কি দাঁড়াইলো? পেয়েছি। এই দেখো ছ কথাটা যদি থাকে শেষে, তখন তুমি কি করবা? হ্যাভ হ্যাজ প্লাস ভিতরি দিতে হবে। কি হবে স্যার? হ্যাভ হ্যাজ প্লাস ভিতরি দিতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এই বাক্যটা সবাই খেয়াল করো, সড়ক দুর্ঘটনা একটা মারাত্মক সমস্যা হয়ে গেছে। এখন তোমার কথার শেষে কি আসছে? ছে। এই ছে কথার যদি থাকে, একটা গান বানায় ফেলো, ছে ছে ছে, মুখস্থ করাও, ছে পারে না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওরা পারে না, বুঝছো? অগরে এটারে বারবার ছে শিখাইতে হইব, ঠিক আছে? আর এই যে যারা খালি আহো আর যাও, আহো আর যাও, ওরা কিন্তু অনেক স্টুডেন্ট স্যার আসছে স্যার যাইতেছে, ঠিক আছে? ইনস্ট্যান্টলি থাকবা। দেখো ছে কথাটা যেটা বলেছি, দেখো সড়ক দুর্ঘটনা একটা মারাত্মক সমস্যা হয়ে গেছে। আবার দেখো সে এখন আমি বলতেছি যে এই ধরো সে এখন পাগল হয়ে গেছে, সে কান্নায় করতে করতে পাগল হয়ে গেছে। এই যে সে কথাটা বলেছি যে she has gone mad, she has gone mad, সে এখন পাগল হয়ে গেছে। এই যে কথাটা বলেছি, এটা প্রেজেন্ট পারফেক্টে করতে হবে। আর প্রেজেন্ট পারফেক্টের স্যার স্ট্রাকচারটা কি বলেন তো স্যার? সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্ব 3। হ্যাঁ, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 ইউজ করতে হবে। আশা করি ক্লিয়ার। এখন দেখেন আজকে যারা টেন্সের ব্যাপারে, তিনটা টেন্সের কথা বলে দিচ্ছি। প্রথম প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্টের পরে ভি1, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর আইএনজি, আর প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভি3। কি অশান্তি দেখছেন? ক্লাস 6 এর পরও এখন পড়তেছেন, ঠিক আছে? কিছু করার নাই। আচ্ছা এরপরে দেখেন এখানে একটা প্র্যাকটিস আছে। আচ্ছা এইটা দেখি পারে কিনা, এটা আমি একটু ঘুরাই দিচ্ছি। দেখো মর্জিনা ডাজ নট লিসেন টু মি, মর্জিনা আমার কথা শুনে না। she has changed, দেখছেন মর্জিনা চেঞ্জ হয়ে যায়, বুঝছেন? এই দেখো এই মর্জিনা, এটা দেখি কে পারে, দেখি এটার আনসারটা সবাই পারে কিনা। go changed, when changed, is going, has gone, কোনটা দেখি আনসারটা, এটা পারে কিনা দেখি। পরিবর্তন হয়ে গেছে স্যার এবার তো পাইরা গেল ভাই, স্যার এবার তো মুরগি পাইতাছি না স্যার, আয়শা বলবো। হ্যাঁ স্যার এবার পাইরা গেছে স্যার, বুঝছেন? এখন বিষয়টা হয়ে গেছে, দেখো সে কি পরিবর্তিত হয়ে গেছে, দেখছো? এই মর্জিনাল লাগা দেখছো? আশিক স্যারের কি অবস্থা? আশিক স্যার শেষ, আশিকানা এখন শেষ হয়ে গেছে, বুঝছো? এখানে বিষয়টা দেখো, স্যারে কিন্তু দেখো কপালে হাতে পেরেছে, দেখছো?
মর্জিনা শেষ করে দিছে। এখন দেখো বিষয়টা কি দাঁড়াইছে, এইখানে কিন্তু দেখো ছে কথাটা, এখন এই যে ছে কথাটা যে আসছে, এই জন্যই কিন্তু আমরা এখানে হ্যাভ হ্যাজ চয়েস করেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো ভালো বাংলা জানলে এটা পারবে না, কিন্তু পারা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, দেখো আমাদের কিন্তু আর বেশি একটা ক্লাস নাই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মনে করো অনেকক্ষণ ধরে কোনো কাজ চলতেছে। দেখো আমি তোমাদের ক্লাস অলরেডি আমরা 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরে ক্লাসটা করাচ্ছি, ঠিক আছে? অনেকক্ষণ ধরে ক্লাস করাচ্ছি। আমি তোমার জন্য 2 ঘন্টা ধরে বসে আছি, ঠিক আছে? আমি মর্জিনার জন্য 2 ঘন্টা ধরে বসে আছি। আচ্ছা, আশিক স্যার বসে আছে। বিষয়টা হচ্ছে দেখো, এই যে 2 ঘন্টা ধরে এসে বসে আছে, এই যে দেখো একটা কাজ অনেকক্ষণ ধরে হচ্ছে, তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিতে হবে। কারণ কথা হলো কি স্যার, অনেকে বলতেছে স্যার আপনি এই বাংলায় করলে কিছুই বুঝি না, কিন্তু ইংলিশে যেমনি আহে আমি তো কিছুই জানি না স্যার, ইংলিশ তো বুঝি না স্যার। তাই ইংলিশটা কি করতে হবে? ইংলিশ থেকে তো বুঝতে হবে। দেখেন ইংলিশ থেকে বুঝাই। দেখেন ইংলিশে কেমনে বুঝবেন? ইংলিশে আপনি এমনি বুঝবেন, ফর অথবা সিন্স থাকবে। কি থাকবে স্যার? এই ফর সিন্স দেখলে আপনি বুঝতে পারবেন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পড়তে হবে, ঠিক আছে? স্পেশালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আপনার এই ফর এবং সিন্স থাকে। দেখছেন এই চিনার উপায় কি দেখেন তো? তার মানে এত পেঁচাল বাদ একটাই, সেটা কি স্যার? ফর সিন্স দেখলে আপনি বুঝতে পারবেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এটার স্ট্রাকচারটা কি স্যার? আশিক স্যার দেখেন তো স্যার, এটা প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, এটার স্ট্রাকচারটা একটু বলে দেন। প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে ফার্স্ট হচ্ছে সাবজেক্ট থাকবে, কারণ একটা বাক্য সাবজেক্ট দ্বারা শুরু হয়। তারপর হচ্ছে আমাদের টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ হ্যাজ হ্যাড, মানে ওটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট ওই অনুযায়ী বসবে। এবং তারপর হচ্ছে আমাদের বিন বসাতে হবে, এবং তারপর হচ্ছে ভার্ব ওয়ান প্লাস আইএনজি যুক্ত করতে হবে। দ্যাটস ইট। বিষয়টা হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপর আইএনজি ইউজ করতে হবে। স্যার আমরা একটু প্র্যাকটিস দেখবো যে আমাদের স্টুডেন্টরা আসলে কেমন পারে, এটা আমি একটু দেখতে চাচ্ছি। এটা আমাদের স্টুডেন্টরা ঠিকমতো পারে কিনা এটা একটু খেয়াল করে দেখেন। ফার্স্ট অফ অল দেখেন, 20 বছর ধরে আমি সুইজারল্যান্ডে থাকি। ডাহা মিথ্যা কথা। এখন দেখেন আমি বাংলাদেশেই থাকি। এখন দেখেন এই যে সুইজারল্যান্ডে 20 বছর ধরে থাকি। কয় বছর স্যার? 20 বছর। এখন এটা দীর্ঘ সময় ধরে কাজটা হচ্ছে, তাহলে কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিভাবে করবেন? করেন। স্যার একজন বলছে লিভিং, লিভিং। Just আরে living. পাইছি দেখছেন, দেখছেন আমরা কিন্তু পায়া গেছি। আরেকজন লাগছে লিভ। লিভড। স্যার ওই একজনই লিভিং লিভ। নো 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 স্যার। স্যার এই জায়গায় স্যার আপনি একটু ঠান্ডা মাথায় একটু খেয়াল করে দেখেন। স্যার কেন হ্যাভ বিন হ্যাজ বিন হবে? একটু আগে আপনাদেরকে পড়াইছি। দেখেন এই শোনেন, যারা অনেকে আছেন তারা একটু ভালো করে খেয়াল করবেন। প্রথমত শেখানো হয়েছে ফর সিন্স যদি থাকে তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি ইউজ করতে হবে। তাহলে বিষয়টা ক্লিয়ার? ফর সিন্স যদি থাকে হ্যাভ বিন Has been, ing। বোঝা গেছে কি স্যার? হ্যাভ বিন হ্যাজ Has বিন been, আইএনজি ing। মনে থাকবে। তখন ফর সিন্স থাকলে হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি, ভুল হবে না আশা করি। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? এই যে দেখেন এখানে ফর আছে, তার মানে হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি। এখন আয়ের পরে কি হ্যাভ বিন না হ্যাজ বিন হবে স্যার? এর পরে হ্যাভ বিন বসবে। আয়ের পরে আমরা হ্যাভ ইউজ করি, আয়ের পরে হ্যাজ ইউজ করতে পারি না, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। সুতরাং এখানে আপনার প্রবলেম নাই। তাহলে হ্যাভ বিন, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আইএনজি। ক্লিয়ার আশা করি। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা এই যে এটা আমি একটু দেখে নিব। আচ্ছা এই জায়গায় আমি একটু মুরগি পাবো, ঠিক আছে? সেটা কি স্যার? পাইছি। সিন্স হবে না ফর হবে, ঠিক আছে? সিন্স না ফর, এটাতে শেষ। এই এখন ট্রাই হবে, এখন মুরগি হবে একসাথে অনেকগুলা, ঠিক আছে? এখন সবগুলারে এক লগে মুরগি বানাবো। এই আনসার খালি এ অর বি। কম কাজ বেশি, খালি কইবা এ না বি, আমি এটা দেখতে চাই। এখন পেঁচাল কম, দেখি দেখি এ না বি, আমি এটাই শুনতে যাচ্ছি। এ না বি, এ না বি, এ না বি। ওয়ালাইকুম আসসালাম স্যার। ক্লাসের মাঝেও সালাম দেয়। আফসারা আঞ্জুম, সে এ বলেছে, আমি একটু পরে বলতেছি। একজন ফর বলেছে, আনসার তো এ আর বি এর মধ্য থেকে হবে। এখন দেখি এ গ্রুপটা মুরগি না বি গ্রুপটা মুরগি, ঠিক আছে? এটা আমরা একটু দেখে নিব, এ না বি। আরো কয়েকটা আনসার চাচ্ছি। আচ্ছা তাহলে ওকে, তাহলে এখনই তাহলে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। স্যার ব্যাখ্যাটা একটু পড়ে নেন। এই ব্যাখ্যাটাকে আমি একটু এড়িয়ে গেছি যাতে আপনাদেরকে মুরগি বানাইতে পারি। স্যার একটা ব্যাপার হচ্ছে শুরুর সময় যদি শুরু থাকলে সিন্স দিতে হবে, শুরু থাকলে সিন্স দিতে হবে। আর যদি অনেক সময় থাকে তাহলে ফর দিতে হবে। তাহলে দেখেন শুরু আর হচ্ছে কি অনেক সময়। একটু খেয়াল করে দেখেন, এই জায়গায় আমি আপনাদেরকে বলেছি সেটা হচ্ছে দেখেন আমরা আনসারটাকে কি বলেছি স্যার? জাস্ট হচ্ছে খেয়াল করে দেখেন, আমি তোমার জন্য 3 ঘন্টা ধরে বসে আছি। এই শুরু দেওয়া আছে? এই কখন থেকে? না স্যার শুরু শুরু দেওয়া দেওয়া নেই। নেই। শুরু থাকলে সিন্স, তার মানে ফর হবে। তার মানে আমি তোমার জন্য 3 ঘন্টা ধরে বসে স্যার আছি। একজন তো বারবার এই For অ্যানসার দিতে দিতেছে হবে। এ এ এ। তাহলে দেখেন যারা এ দিয়েছেন তারা হচ্ছে আজকের মুরগি, ঠিক আছে?
কারণটা হচ্ছে কি স্যার, এ কোনোভাবেই হবে না। এটা হচ্ছে কি স্যার, সিন্স। আর সিন্স হচ্ছে কখন স্যার? সিন্স হচ্ছে শুরু, সিন্স হচ্ছে শুরু। এখন আমি যদি বলতাম আমি তোমার জন্য সকাল 9টা থেকে এখনো বসে আছি, সে আসে না কারণ সে অ্যাক্সিডেন্ট করেছে। ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। তাহলে বিষয়টা কি স্যার, এই যে বিষয়টা এইখানে ভাই আইবন ওটা মাইরে হালানো হয়েছে। এখন বিষয়টা হচ্ছে কি দাঁড়াইলো স্যার, এইখানে যে কথাটা বলেছি সেটা হলো কি স্যার, যে শুরুর সময় যদি থাকে, শুরু যদি থাকে তাহলে সিন্স হবে, আর অনেক সময় যদি থাকে তাহলে ফর দিতে হবে। এবার বলো, যদি বলি আমি তোমার জন্য 10 মিনিট ধরে বসে আছি, 10 মিনিট, 10 মিনিট একত্রিত সময় ফর ইউজ করতে হবে। বোঝা গেছে আশা করি। তো স্যার এটা নিয়ে আর কনফিউজ না হই, ঠিক আছে। এরপর নেক্সট প্র্যাকটিস পাস্টের ঘটনা। এই পাস্ট তোমরা এমনি পারবা, এটা প্র্যাকটিসটা শর্টকাটে আমি বলে দিব না। আচ্ছা এই জায়গায় একটা জিনিস বলে দিই, দেখো এই যে প্রেজেন্ট, দেখো পাস্ট পারফেক্ট, এই পারফেক্টটা একটু শেখাই দিতে হবে। পারফেক্টটা দেখো পিপি বিফোর পিআই মুখস্থ করো, এটাই কিছু স্ট্রাকচার আছে একদম ঠাটা মুখস্থ, এছাড়া আর কোনো পেঁচাল নাই, একদম ঠাটা মুখস্থ। পিপি বিফোর পিআই কি স্যার? পিপি বিফোর পিআই তার মানে কি, বিফোরের আগে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইনডেফিনিট, বিফোরের পরে কি স্যার? পাস্ট ইনডেফিনিট, আর বিফোরের আগে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কেমনে বানায়? হ্যাড প্লাস ভি থ্রি। পাস্ট পারফেক্ট কেমনে বানায় স্যার? পাস্ট পারফেক্ট হচ্ছে তোমার হ্যাড প্লাস ভি থ্রি। আর পাস্ট ইনডেফিনিট কেমনে বানায়? জাস্ট হচ্ছে ভি টু। ঠিক আছে, এটা খেয়াল করবা। তাহলে বিফোর, এটা পরীক্ষাতে আসে তো এটার জন্য আমি এটা শেখাইলাম, ঠিক আছে। আচ্ছা, আর ওই প্র্যাকটিস গুলা ইজি, ওটা তুমি এমনি পারো, ঠিক আছে। আর এই জন্য আমি এটাকে স্কিপ করব, আমরা একটু প্র্যাকটিসে চলে যাব। এখন আমাদের কি অবস্থা আমরা একটু দেখে নিব। সেটা হচ্ছে দেখো এখানে অতীতকালের একটা ব্যাপার, সেটা হচ্ছে দেখো যে এক রাতে, রাতে দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা এক রাতে কি হয়েছে, যখন যখন আমি ঢাকা মেডিকেল থেকে ফিরছিলাম, I did not get any transport. আমি কোনো গাড়ি পাইনি। তাহলে এটার আনসার কি এ হবে, বি হবে, না সি হবে? তোমরা আগে চিন্তা করো, তারপরে আমি ফার্স্ট এটা কোন টেন্স এটা আমি বলে দিব। স্যার একজন অ্যানসার দিছে সি। আচ্ছা এটার আনসারটা তোমরা একটু ট্রাই করো, এটা সেফ। এখন কাউকে মুরগি বলবো না, কারণ এটাকে আমি শেখাইনি, ঠিক আছে, এটা আমি শেখাইনি। দেখো আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে মনে করো একটা কাজ করতে যায় যদি আরেকটা কাজ হয়ে যায়, একটা কাজ করতে যায়, মনে করো কেউ রাস্তায় গাড়ি চালাইতে যাইয়া সে গাড়ি লইয়া নদীতে চা খাইতে গেছে। এখন মনে করো এই যে ঘটনাটা, যে একটা কাজ করতে যায় যদি আরেকটা কাজ হয়, তাহলে কি হবে? প্রথম ঘটনা যেটা হচ্ছিল এটা ওয়াজ ওয়্যার আইএনজি দিতে হবে। প্রথম ঘটনা যখন হচ্ছিল সেটা কি করতে হবে? ওয়াজ ওয়্যার আইএনজি দিতে হবে একটা কাজ। এখন মনে করো এই যে এখানে দেখো একজনের ছবি দেখাই, ওই যে দেখো একটা মাইয়া আছে, তাই না? এই মাইয়াটার চেহারাটা দেখাই, এই মাইয়াটা দেখো কি করতেছে, এই যে পাইছে, এই ছেলেটা দেখো ভাল লাগছে রিয়াদা। এখানে খেয়াল করে দেখো সে কি করতেছে, সে রান্না করতে যায়া, কাটতে যায়া নিজের আঙুল রান্না করে লাইছে। এখন দেখো এক কাজ করতে যায় সে কি করছে, আরেক কাজ করছে। মানে কেউ যদি এক কাজ করতে যায়া, মনে করো রান্না করতে যায়া আঙুল রান্না করে হালায়, তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? প্রথম কাজটা চলতেছিল, মানে সে কি করতেছিল, সে হচ্ছে রান্না করছিল। তার মানে আনসার হচ্ছে ওয়াজ কুকিং। তাহলে কি হবে স্যার? শি ওয়াজ কুকিং, মানে একটা কাজ চলতেছিল, তখন আরেকটা কাজ হয়ে গেছে। সে কি করছে? সে তার নিজের আঙুল পুড়ে ফেলছে। শি বার্নড হার ফিঙ্গার। তার মানে কি বিষয়টা কি দাঁড়াইলো? অতীতকালে একটা কাজ যদি চলতে থাকে, তখন আরেকটা কাজ যদি হয়ে যায়, যেটা চলতেছিল সেটা হচ্ছে ওয়াজ ওয়্যার আইএনজি ইউজ করতে হবে। তাহলে দেখো আমি ফিরছিলাম, এখন আমি যে ফিরছিলাম এটা কি চলতেছিল না স্যার? এটা কিন্তু চলতেছিল। সুতরাং এটা অবশ্যই কি লিখতে হবে স্যার? আমি ফিরছিলাম, ওয়াজ রিটার্নিং। আনসারটা কি হবে? ওয়াজ রিটার্নিং। সুতরাং এই আনসারটা সি দিয়েছো, তো তোমরা ম্যাক্সিমাম সি দিয়েছো, সুতরাং তোমাদের আনসারটা হয়েছে, ঠিক আছে, আনসারটা হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, এই আনসারটা তোমরা খুব ভালোই করেছো। আচ্ছা এরপরে প্র্যাকটিস আমরা একটু দেখবো। এখানে প্র্যাকটিস, আচ্ছা এখানে আরেকটা রুলস আছে, এই রুলসটা তোমাদেরকে কাবু করে ফেলে। সেটা হচ্ছে দেখো, প্রথমে একটা নাউন যদি থাকে, ফার্স্ট একটা নাউন থাকবে, সেই নাউনের সাথে যদি এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর সাথে যদি আবার নাউন হয়, মনে রাখবা এই যে শব্দগুলা, এইগুলো মুখস্থ করবা, ঠাটা মুখস্থ করবা। একটা হচ্ছে উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর হচ্ছে অ্যাকম্প্যানিড উইথ, অ্যাকম্প্যানিড বাই, ঠিক আছে। এই যে শব্দগুলো আছে এইগুলোর সাথে যদি কোনো নাউন যুক্ত হয়, এই নাউনটা ধৈঞ্চা, মানে এই নাউনটার ভ্যালু নাই, বুঝছো? মানে বিষয়টা কি দাঁড়াইলো, যে এই নাউন গুলার সাথে যদি এই প্যাচাল গুলা থাকে, একটা হচ্ছে অ্যালং উইথ, একটা হচ্ছে টুগেদার উইথ, একটা হচ্ছে অল টুগেদার উইথ, অ্যাকম্প্যানিড উইথ,
অ্যাকম্প্যানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, এই যে কথাবার্তাগুলা, এই শব্দগুলো যদি আরো একটা নাউনকে যুক্ত করে তখন সেই নাউনটার ভ্যালু নেই। এখন মনে করে আশিক স্যার উইথ হিজ 4 ওয়াইফস। এখন আশিক স্যারের লগে মনে করে সাইডটা বউ, হঠাৎ আমরা দেখি আতঙ্কিত, ভাই এরা কারা? ভাই আমার বউ হয়। আচ্ছা ভালো কথা, বউ হয়। এখন মনে করো সে কি করছে, সে ঘুরতে যাচ্ছে। এখন আশিক স্যার, দেখো আশিক স্যার উইথ 4 ওয়াইফস, 6 জন বউ। এরপরে কি ঘটনা দেখো, তারা একসাথে ঘুরতে যায়। আমার মনে নেই লোক বাঁচবো, মেরে গেলে। দেখো উইথ 4 ওয়াইফস, এরপরে সে কি করলো, মানে সে গেল, সে ঘুরতে গেছে। এখন এই জায়গায় আমরা ধরো ওয়াজ লিখবো না ওয়ার লিখবো? ঘুরতে গিয়েছিল। এখন ওয়াজ ভিজিটিং না ওয়ার ভিজিটিং? এখন তোমরা কি করবা, তোমরা আনসারটা কি দিবা? স্যার এই জায়গায় তো খালি আশিক স্যার না, এই জায়গায় তো 6 জন বউ আছে স্যার। টোটাল কয়জন? 5 জন। তাহলে 5 জন মানে তো স্যার প্লুরাল হয়ে গেছে। জি স্যার। কিন্তু আমি কিন্তু বলছি এরা হলো দৈঞ্চা। এই বউ কি রে? বউ দৈঞ্চা, বুঝছো? এই যে দৈঞ্চা, এটি বাদ দিতে হইব। তাহলে বাদ যে তুমি দিলা, তাহলে সাবজেক্ট আশিক স্যার, তাহলে আশিক স্যার সিঙ্গুলার, তার মানে তোমার আনসার হচ্ছে ওয়াজ। বুঝছো? ক্লিয়ার বিষয়টা স্যার? এইভাবে তোমাকে কি করতে হবে, বুঝে নিতে হবে। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, যে এই যে শব্দগুলো আছে এগুলো ঠাটা মুখস্থ করতে হবে। এই শব্দের সাথে যদি আরো শব্দ যুক্ত হয়ে যায়, সেই শব্দগুলো আমাদের কি করতে হবে, কোনো ভ্যালু দেওয়া যাবে না। ঠিক আছে? আশিক স্যার মনে মনে খুশি, রাইট, খুশি। আচ্ছা এরপরে খেয়াল করে দেখো, আমরা প্র্যাকটিসে চলে আসছি। আচ্ছা এই আনসারটা দেখি কে পারে। এই এখন মুরগি হবে, কারণ রুলস বুঝাইছি। ঠিক আছে? এখন দেখি এই ABCDE কোনটা? এই বলো, আনসার বলো। আমরা কিন্তু রুলস এর প্রায় শেষ দিকে চলে আসছি। এবার দেখি কি অবস্থা, এবার দেখি পারে কিনা, দেখি এবার দেখি কি অবস্থা। আচ্ছা এই আনসারটা কি অবস্থা, এবার দেখি। মুরগি হইতে চাইতেছে না ওরা, অ্যানসার দিতেছে না স্যার। কই পাইছো? না স্যার, অ্যানসার দেন না। এই আনসার দাও না কেন, তাড়াতাড়ি আনসার দাও। দেখছো এবার আনসার দিতেছে না, চালাক হয়ে গেছে গাপলা ভাই, বুঝছেন? মুরগির ডরে স্যার একজন দিচ্ছে স্যার। থ্যাংক ইউ ফাহিম। তুমি এই ছেলে বীর, এই ছেলেটা বীর। ও আসলে স্যার ফাহিম নামে সবাই বীর। হ্যাঁ। আচ্ছা তারপর কি রাফসা রহমান, সে বি দিয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, থ্যাংক ইউ, অনেকে আনসার দিয়েছে। হ্যাঁ স্যার এটা দেখা যাচ্ছে না স্যার, একটু খেয়াল করে দেখো। অ্যাজ ওয়েল এজ এর পরে যে শব্দ আছে এটা হলো দৈঞ্চা। তাহলে সাবজেক্ট কে স্যার? সাবজেক্ট হচ্ছে শুধু হি। তাহলে হি এর সাথে ভার্ব মেলাইতে হবে। আসলে আমরা ভার্বটা মেলায় দেখি। এখানে দেখো, এখানে আছে ইজ, তাহলে হি এর সাথে ইজ, এটা আমাদের কাছে ঠিক মনে হইতেছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে একজন মানুষ ড্রাইভার কয়টা? একজন মানুষ কয়টা ড্রাইভার? একটা ড্রাইভার। কিন্তু এখানে অনেকগুলা ড্রাইভার্স। তাহলে একজন লোক কি অনেকগুলা ড্রাইভার? সুতরাং যে এ দিয়েছো একদম ডাইরেক্ট মুরগি। ঠিক আছে স্যার বিও দিছে অনেকে। আচ্ছা এবার দেখি বি যে দিছে, তুমি খেয়াল করো, বি ড্রাইভার্স, তার মানে কি একজন লোক অনেকগুলা ড্রাইভার, তার মানে বি যে দিয়েছে সেও মুরগি। জি স্যার। ঠিক আছে? তাহলে দেখো বি মুরগি কেন? এই বি মুরগি কেন? কারণ একজন লোক, ড্রাইভার কতটি? অনেকটি। তাহলে কি হয়েছে? হয় নাই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে প্রবলেমটা কোথায় হয়েছে। এরপর খেয়াল করো, এইখানেও দেখো সেও মুরগি, অনেকটি মুরগি। হলো না আনসার। এরপর একটা খেয়াল করো, এরপর এটা কিন্তু ইজ আছে, আবার এ স্কিলফুল ড্রাইভার, তার মানে একজন ড্রাইভার। তার মানে ডি যারা দিয়েছো এটা এই দেখো তো, ডি কেউই দেয়নি স্যার। হ্যাঁ রাফসা রহমান, থ্যাংক ইউ। আর এখন তো শুইরা সবাই সি নাম্বার বুঝানোর পর দিয়ে দিছি। হ্যাঁ বুঝছি। এরা ভাই অনেক চালাক আসলে। ঠিক আছে, পুরো চালাক পোলাপান, আসলে মুরগি বানানো কঠিন। ঠিক আছে, আচ্ছা ওকে, বুঝছে। ওকে আমরা এখন চলে যাই, আমরা এখন স্পেশাল একটা প্র্যাকটিসে চলে আসছি। সবাই একটু দেখো এটা কেমন পারি আমরা একটু দেখি। ফার্স্টে দেখো স্যার আশিক স্যার কি লেখা, একটু দেখেন তো লাইনটা। মাই 17th বার্থডে সেরেমনি হোল্ড ইয়েস্টারডে। আশিক স্যারের 17তম বার্থডে ছিল গতকাল, বুঝছেন? 17 বছর। আচ্ছা তোমরা পরে জানা নিও স্যারের কত বছর, আমার কাছে 100 মনে হয়। আচ্ছা খেয়াল করো, এই জায়গায় দেখো আমার 17তম বার্থডে, তো আমার 17তম বার্থডে গতকাল অনুষ্ঠিত হয়। এখন দেখো হোল্ড মানে আয়োজন করা। হোল্ড মানে কি স্যার? আয়োজন করা।
তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, এই বার্থডে কি নিজে নিজের আয়োজন করছে? না স্যার। তাহলে সাবজেক্টটা কি অকর্মা না? স্যার মনে আছে ওই যে দইঞ্চা বানাইছিলাম, ঠিক আছে, একদম মুরগি বানাইছিলাম, কারণ এরপরে অক্সিলারি ভার্ব দিতে হবে। কি দিতে হবে? অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3। আসলে চালাক আছে পোলাপানের, এখন মনে পড়ে গেছে, ঠিক আছে, আঙ্গ সারা সিদ্ধ পারে, ঠিক আছে। তাহলে বিষয়টা কি, আনসারটা কি হবে যে was held। was held, তার মানে উদযাপিত হয়েছিল গতকালে। তারপরে এই উপলক্ষে পুরো বাসা, এই বাসাটা দেখেন, বাসাটা কি সিঙ্গুলার, ডেকোরেট মানে সাজানো, এই বাসা কি নিজে নিজেরা সাজাইছে? না তাহলে স্যার, এটাও কি হয়ে যাবে, এইটাও was decorated। ওকে, আচ্ছা সকল রুম গুলা, এই রুম কি নিজে নিজেরা পরিষ্কার করছে? না স্যার, পরিষ্কার করা হয়েছে। তার মানে এখানে were cleaned। তারপরে আবার খেয়াল করেন ডাইনিং টেবিল কি নিজে নিজেরা সেট না করছে? স্যার, তাহলে কি হবে, was set। ওকে, Set। D3। তারপরে খেয়াল করে দেখেন সুন্দর সুন্দর অনেক খাবারের আইটেম, এই খাবারের আইটেম কি নিজে নিজে বানাইছে? না, স্যার। না, তাহলে Were আনসার হবে cooked। were cooked। ওকে, তারপরে an order, এই কেকের অর্ডার কি নিজে নিজেরা দিছে? না স্যার, তাহলে কি হবে, was given। Given। আশা করি সবাই বুঝছে, ধামাকা সবাই। আচ্ছা দেখেন গেস্ট, এবার দেখি তো এইটার আনসারটা বলেন তো, জি নাম্বার দেখি পারে কিনা, এটাতে মুরগি হয়ে যাবো। দেখি জি নাম্বার পারেননি, এখন বোঝা যাবে, জি নাম্বার পারলে বোঝা যাবে। জি নাম্বার কি অবস্থা? আসলে ওরা চালাক, আসলে বুঝা ফেলছে একই লাইনের আনসার তো। আচ্ছা স্যার, অ্যাকচুয়ালি কি দেখো, ইনভাইট মানে আমন্ত্রণ জানানো, এখন গেস্টরা কিন্তু আমন্ত্রণ জানায় নাই, আমরা তাদের জানানো guest কে হয়েছে। আমন্ত্রণ জানিয়েছিলাম, সুতরাং এটাও কি হবে, were invited। ঠিক আছে, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। স্যার একজন was invited দিছে, was, রাফসার রহমান। এই যে স্যার was যে দিলেন আপনি কিন্তু শেষ, কারণটা হলো দেখেন গেস্ট কয়জন, অনেকজন, তাহলে were দিতে হবে, was দেওয়া যাবে না। এটি কিন্তু আজকে আমরা শিখছি, তাই না? আচ্ছা, আর এরপর দেখেন তারা ওয়েলকাম মানে কি, স্বাগত জানানো, তার মানে তাদেরকে স্বাগত জানানো হয়েছে। জানাইছে কে, আমার বাবা মা তাদেরকে অভ্যর্থনা জানাইছে। তারপরে তাদেরকে ড্রয়িং রুমে বসতে দেওয়া হয়েছিল, তার মানে তাদেরকে বলা হয়েছিল, Were told। টোল্ড ইউজ করতে হবে, টোল্ড, এটাও সহজ, একই লাইনের আনসার। স্যার সেম অ্যানসার সব। আচ্ছা, তারপরে কেকটা দেখেন, কেকটা আনা হয়েছিল, দ্য কেক ওয়াজ ব্রট। আচ্ছা, খুবই সোজা আনসার। আশা করি স্যার, এই যে দেখেন অকর্মক সাবজেক্ট নিয়ে এই প্র্যাকটিসের পরে আশা করি আর কোনো আপনাদের সমস্যা থাকার কথা নয়, ঠিক আছে? আচ্ছা, আর প্র্যাকটিস না, এখন লাস্ট আমরা একটা প্র্যাকটিস করব, লাস্ট প্র্যাকটিস সবাই একটু মিলে ঝিলে করবো। এরপরে এটা আমি আবার একটু বুঝাইলাম। দেখেন অকর্মক সাবজেক্ট থাকলে যে বিপদ হয়, যে আমরা সাহায্যকারী ভার্ব এবং ভিতরি আনি, ঠিক আছে? এটা একটু আনসারটা দেখেন, আমরা একটু আগেই বলেছি যে বার্থডে এটা ওয়াজ হেল্ড হবে, ওয়াজ ডেকোরেটেড, এই আনসার গুলাই। আচ্ছা, এটা একটু বলেন স্যার, এই আনসারটা একটু দেখেন তো, এটা কি হবে, লাস্ট অবস্থা, লাস্ট প্র্যাকটিস একটু দেখেন তো স্যার। এয়ার পলিটাসে কি হবে বলেন? স্যার তো একেবারে শুরুর রুলসে চলে গেলাম। একদম শুরুতে, একদমই সহজ। পলিট মানে দূষণ করা, বাতাস দূষণ করতে পারে না, তার মানে দূষিত হয়। অবশ্যই কি দিতে হবে, এয়ার ইজ পলিউটেড দিতে হবে। তারপর দেখেন ইংলিশ কি কথা বলতে পারে না, তাহলে ইংলিশ ইজ স্পোকেন চয়েস করতে হবে। ওকে, একটা বোর্ড কোশ্চেন, আসলে একটা কোশ্চেন সলভ করে আমার মনে হয় বিদায় দেওয়া উচিত, তাই না? জি স্যার। আচ্ছা, বেশি না, একটা প্র্যাকটিস আমরা এখানে করব, সেটা হচ্ছে দাঁড়ান দেখানি, এটা সোজা হয়ে যাব, একটু টাফ দেন স্যার। আচ্ছা, এইটা একটু দেখি স্যার। এই প্র্যাকটিসটা দেখেন, এটা ঢাকা বোর্ড 2023-এ আসছে কোশ্চেনটা। আমি দেখতে চাচ্ছি যে আমার স্টুডেন্টরা প্রথমটা আমরা কি আনসার দিই, দেখি কারটা হয়। ফার্স্টে দেখেন দ্য মেইন পারস্যুট মানে প্রধান উদ্দেশ্য অফ স্টুডেন্টস, স্টুডেন্টদের প্রধান উদ্দেশ্য কি বলেন তো? কি উদ্দেশ্য, আপনাদের উদ্দেশ্য কি বলেন? পড়াশোনা করে। আপনারা কি করবেন, প্রধান উদ্দেশ্য কি, পড়াশোনা করেন নাকি? এই সত্যি নাকি? এখন দেখেন এই জায়গায় দেখেন বি মানে অ্যামিজার, ঠিক আছে? তাহলে এটা কি হবে স্যার? স্যার এখানে সাবজেক্ট আগে খুঁজে বের করব। সাবজেক্ট মানে স্টুডেন্ট, হবে না একটু হেল্প করি। এই সাবজেক্ট কি, স্টুডেন্টস, তাই না? প্লুরাল। দেখি এই আনসার করো তো স্যার। স্টুডেন্টস হলে তোরা বলতেছে ইজ স্টুডেন্টস, এই স্টুডেন্টস তো প্লুরাল স্যার, ওরা কেন এটা ইজ বলছে? এখানে এস আছে, এটা আর দিমু স্যার, আর ঠিক আছে না স্যার? এটা ঠিক নাই না স্যার।
কেউই মানতেছে না, বুঝলাম না, আমারই সমস্যা হইলো মনে হয়। তবে স্যার একজন মানছে স্যার, একজন মানছে, রাফসা। কে সে? স্যার রাফসা। রাফসা, তুমি নিশ্চিত ক্লাস প্রথম থেকে করো নি, ঠিক আছে, এই জন্য তোমার ভুলগুলা বেশি হচ্ছে। স্যার আসলে সাবজেক্ট এটা নয়, সাবজেক্ট থাকে শুরুতে। সাবজেক্ট কোথায় থাকে? শুরুতে। দ্য মেইন দা মানে কিন্তু এক, এটা দেখে কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে বুঝতে পারেন। আচ্ছা, এটা আমি বলবো না, অনেক ক্ষেত্রে এটা নাও হইতে পারে, কিন্তু কথাটা হচ্ছে দা মেইন পার্শ্বর, মানে প্রধান উদ্দেশ্য। এখন প্রধান উদ্দেশ্য কয়টা থাকে স্যার বলেন তো? প্রধান মানে একটা, প্রথম তো একটাই, মেইন মানে এক, তাহলে এক তো বলেই দিছে, সুতরাং এটা ইজ হবে। বুঝতে পারছেন? এই আনসারটা এটাই হবে। তারপরে এরপরের আনসারটা দেখি, এটা এটা পারলে, আচ্ছা এটা পারলে, এটা যে পারবেন দাঁড়ান, তার জন্য আমরা স্পেশাল একটা কি করব, তার জন্য স্পেশাল একটা সেলিব্রেশন ঘোষণা দিব, ঠিক আছে? ওকে ওকে, তাকে এখনই সেলিব্রেট করব, ঠিক আছে? ওকে, আচ্ছা এটা কে পারে একটু দেখি তো স্যার, কে পারে? এটা কে পারে একটু দেখতে চাচ্ছি। এটা লাই আছে, একজন বলছে লাইং, কি দিছে? লাইং। লাইং, আরে একজন দিছেন হচ্ছে লাই, সেই আবার স্যার ইজ লাইং, আবার দিছে কি স্যার? ইজ লাইং। লাইং। আচ্ছা ঠিক আছে, আর কি আছে দেখি। আরেকজন দিছে লাই, আর কি স্যার? দেখি দেখি স্যার, একটু ট্রাই করেন। আসলে প্র্যাকটিসের মাধ্যমেই ভুলগুলো ধরে ফেলতে হবে আমাদের। আরেকজন লাইং, 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 লে লিখেছেন একজন, লে, ঠিক আছে। মাশাআল্লাহ স্যার, সবাই মুরগি স্যার, সবাই 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 মুরগি হয়ে গেছে। এই একটা প্র্যাকটিস, সবাই শেষ হয়ে গেছেন, একদম শেষ, ফিনিশ, ঠিক আছে। এই যে দেখেন, এইখানে আপনাদেরকে শেখানো যেটা হয়েছে, দেখেন আপনারা একটু মনে করার চেষ্টা করেন। আপনাদেরকে শেখানো হয়েছে একটা ভার্বের পরে একটা ভার্ব থাকলে আইএনজি। সবাই আপনারা একটু খেয়াল করে দেখেন, আপনার সাবজেক্ট কি স্যার? দে। এরপরে মেইন ভার্ব কি স্যার? শুড প্রিপেয়ার। শুড প্রিপেয়ার, এটা হচ্ছে আপনার একটা ভার্ব। একটা ভার্বের পরে আরেকটা ভার্ব থাকলে সেটা কি স্যার? আইএনজি। এই আইএনজিতে আপনারা ভালোই ভুল করছেন। সেটা কি? এই লাইয়ের সাথে আইএনজি যুক্ত করলে এলওয়াই আইএনজি, এইখানে আপনার প্রবলেম স্যার। ঠিক আছে, এলওয়াই আইএনজি কেউই পারে নাই, সাবরিন আলী স্যার পারছে স্যার। হ্যাঁ, কি? সাবরিন আলী, তারপর ছাতসী পারছে, ঠিক আছে। এরা অনেকে আছে আইএনজি দিবেন, ঠিক আছে, অনেকে আছে ভুল ভ্রান্তি করছেন, ঠিক আছে। এইভাবে স্যার, যাই হোক, এটা লাইং হবে, এল ওয়াই আইএনজি। স্যার এইটার কারণেই ভুলটা করেছেন। অনেকে আনসারটা স্যার অ্যাটেম্প্ট কিন্তু ঠিক মতো করছেন, ঠিক আছে, অ্যাটেম্প্ট ঠিক মতো করেছেন, কিন্তু তারপরেও, ঠিক আছে স্যার, মোবাইল বন্ধ হয়ে যাবে, চার্জ দিয়ে দাও। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আশা করি স্যার আমরা সবাই বুঝছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু একদম প্র্যাকটিস একদম শেষ পর্যায়ে চলে আসছি। স্যার এখানে ডেটা বলেন তো স্যার, সিঙ্গুলার না প্লুরাল বলেন তো স্যার? প্লুরাল। আচ্ছা, ডেটা হচ্ছে প্লুরাল, প্লুরাল। তারপরে দেখেন শুড আছে, শুড হচ্ছে আপনার মডেলস, আর মডেলস এর পরে আমরা জানি যে ভার্বের কোনো পরিবর্তন হয় না। তারপর বাই হচ্ছে আপনার প্রিপজিশন, তাহলে কি হবে স্যার? ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি হবে। তারপর দেখেন দে উইল নো হোয়াট কি হ্যাপেন ইন দা ওয়ার্ল্ড। একটু খেয়াল করে দেখেন, এটা একটু অ্যানালাইসিস করে আনসারটা একটু বের করেন। আমি জানি এটাতে একটু ঝামেলায় পড়ে যাবেন, কারণ এখানে বাক্য দুইটা আছে। এই দুই বাক্য থাকলে এদেরকে হারানো খুবই সহজ। আপনারা একটু বুঝে নেন যে প্রথম কথা কি, বাই রিডিং নিউজ পেপার, মানে নিউজ পেপার পড়লে দে উইল নো, তারা জানতে পারবে কি ঘটতেছে। আপনাদেরকে শেখানো হয়েছে যে বর্তমানে চলতেছে বুঝাইলে অ্যামিজার আইএনজি, সুতরাং এখানে অ্যামিজার আইএনজি দিবেন যে হোয়াট ইজ হ্যাপেনিং, হোয়াট ইজ হ্যাপেনিং, দ্যাট ইউর আনসার, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আপনারা আসলে অনেক শিখছেন। স্পেশালি আশিক স্যারকে ধন্যবাদ, আশিক স্যারকে খুবই ধন্যবাদ। এই স্যার দেখছেন আপনাদের ক্লাস নিতে চলে আসছে, ঠিক আছে। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারাও কষ্ট করে আসলে ক্লাসটা করেছেন। আর অনেকে হয়তো বা পরবর্তীতে ক্লাসগুলো দেখবেন। আসলে স্যার এখানে আমরা যতটুকু মিমিক্রি করার চেষ্টা করি, আমাদের একটাই উদ্দেশ্য থাকে, যাতে আপনারা সহজে পড়াগুলো বুঝতে পারেন এবং আপনাদের যাতে মনোযোগগুলো আসলে থাকে, ঠিক আছে। তো যাই হোক, যারা নতুন যুক্ত হয়েছেন তাদের অনেকগুলো টপিক মিসিং আছে। দেখেন আমরা 5 থেকে 10 দিনের মধ্যে সবগুলো টপিক পড়াই দিতে পারি, ঠিক আছে। আমাদের ওই ধরনের ম্যানেজমেন্ট আছে, ওই ধরনের টিচার আছে। সুতরাং আপনারা যারা চান যে স্যার আমরা ইংরেজিতে অনেক বেশি দুর্বল, আমরা স্যার চাচ্ছি আগামী 7 দিনের মধ্যে ম্যাক্সিমাম গ্রামার টপিক বা ম্যাক্সিমাম টপিকগুলো শেষ করতে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।
আশা করি আপনাদের একটা ভালো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আসলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আর ক্লাস নয়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা অনেক ধৈর্য ধরেছেন, এটা হচ্ছে মেইন কথা। আর এই ক্লাসটাকে আরো কয়েকবার দেখবেন, তাহলে রুলস গুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। আর এই টপিকের যখন নেক্সট ক্লাস নিয়ে আসবো, তখন ইনশাল্লাহ অনেক বেশি প্র্যাকটিস নিয়ে আসবো, এবং সেখানে অনেক বোর্ড কোশ্চেন সলিউশন থাকবে, এবং সেটা হবে রাইট ফর্মস অফ ভার্ব সিজন 2। এটা সিজন 1, ঠিক আছে? সিজন 1-এ আমরা মেজর রুলস নিয়ে কথা বলেছি। এরপরে রুলস নিয়ে আবার কথা থাকবে, কিন্তু শর্টকাটে, কিন্তু বেশি প্র্যাকটিস থাকবে, ঠিক আছে? ইনশাল্লাহ আবার সিজন 2-তে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালাম।